আল্লাহ যখন বলছে আদমকে সিজদা করার জন্য আলাইহিস সালাম, তো ওই জায়গার মধ্যে দুই গ্রুপ, এক গ্রুপের মধ্যে শুধু একজন, আর গ্রুপের মধ্যে কুল ফেরেশতা। একজনে নির্ভর করছে জ্ঞান এবং ব্রেইনের উপর, আরেকগুলা নির্ভর করছে আদব এবং মহব্বতের উপর। সিজদা কাকে দিতে বলা হচ্ছে ব্যাপার না, কে দিতে বলেছেন ব্যাপার। বস ফেরেশতারা এক বাক্যে সিজদা করে দিয়েছে, জিজ্ঞাসা করেন নাই মওলা কেন সিজদা করতাম, এতগুলা ফেরেশতা, নুরানি ফেরেশতা, মাটি দিয়ে কি একটা বানাইলেন, এটারে আমরা সিজদা করতাম না। এখানে কোনো কথা নাই, কথা যা বলার আগে হয়ে গেছে। উসজুদু ফাসাজাদু, বাস এখানে নিজেকে সুপর্দ করে দেওয়া আছে। যেই ফাসাজাদু সিজদা করেছে, আদব মহব্বত শব্দ কি করে বলে দেখেন, সুবহানাকা লা ইলমা লানা ইল্লা মা আল্লামতানা। আল্লাহ আমরা জানলো আর কতটুকুন জানি, যতটুকুন আপনি জানিয়েছেন। এটা হচ্ছে আদব এবং মহব্বতের জায়গা। আর একটা আকল এবং ব্রেইন এবং জ্ঞানের জায়গা। সে কি বলে দেখেন, আনা খায়রুম মিনহু, আমি তার চেয়ে উত্তম। যুক্তি দিচ্ছে আবার কি, কে সিজদা করতে বলেছে, কাকে সিজদা করতে বলেছে, এটা আর ম্যাটার করে না। এখন উনি যুক্তি দেয়, কি যুক্তি, আমি ওর চেয়ে উত্তম, আপনি আমাকে মাটি আগুন দিয়ে বানিয়েছেন, তাকে তো মাটি দিয়ে বানিয়েছেন, আগুন কি মাটিকে সিজদা করতে পারে, তা আমি কেন সিজদা করব। দেখছেন কেন থেকে বের হইতে পারে নাই। এই কেন শেষ পর্যন্ত তাকে রাজিম করেছে, অভিশপ্ত, বের করে দিয়েছে তাকে জান্নাত থেকে। তাইলে আমাদের এখানে একটা হচ্ছে আদব এবং মহব্বতের জায়গা, আর একটা হচ্ছে জ্ঞান এবং আকলের জায়গা। জ্ঞান এবং বর্তমানে আমরা যেই সমাজে বসবাস করছি, সমাজের মধ্যে যখন আধুনিকতা ভর করে, সমাজের মানুষ যখন ম্যাটেরিয়াল হয়ে যায়, অতিরিক্ত জড়বাদী। আপনারা বাইরে কথা বলবেন না বেটা, হয় মসজিদে আসবেন, এটা কি ধরনের কথা, বাইরে কথা বলবেন না, এটা যদি বলতে হয় ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি। নামাজ শুরু হবে আমরা কথা বন্ধ করে দেব, জানাজা শুরু হবে কথা বন্ধ করে দেব, উম্মতে মুসলিমাকে যদি বলতে হয় কথা বলিয়েন না, এটা কি ধরনের কথা হইল বেটা। তো বলতে চাচ্ছিলাম, বসে যান, বলতে চাচ্ছিলাম, তো একদিকে আদব মহব্বত, কিন্তু সমাজের মধ্যে যখন জড়বাদীটা মাথা ছাড়া দিয়ে ওঠে, আমি যে জড়বাদী হয়ে যাচ্ছি সেটা আপনি কি করে বুঝবেন। সোসাইটি যখন জড়বাদিতার দিকে যায়, তখন সমাজ থেকে দুইটা জিনিস অথবা তিনটা জিনিস একেবারে নাই হয়ে যাবে। কি? সহযোগিতা। একজন আরেকজনকে সহযোগিতা করার যে মন না, সহযোগিতার জায়গা দখল করে নেবে প্রতিযোগিতা। আমাকে আরো বড় হইতে হবে, গাড়ি আরেকটা লাগবে, ব্যাংক আরো একটা জায়গার মধ্যে রাখেন, তো আপনার ভাই যে খাইতে পারে না ওর ব্যবস্থাও করবে। আমার বউ তো আছে, টাকা এদিকে যাইতে পারবে না, ওদিকে যাইতে পারবে, কোন দিকে। একটা বিষয়, জড়বাদিতার সবচেয়ে খতরনাক দিক হচ্ছে কি জানেন, সমাজ থেকে ইমোশনকে, পারস্পরিক শ্রদ্ধাবোধকে একেবারে মাটির সাথে মিশিয়ে দেয়। সেই সমাজের মধ্যে দাড়িয়ালা লোক রাস্তা রাস্তা ঘুরবে, কেউ সালাম দিবে না, কোনো ইমোশন থাকবে না। মানুষের যে সম্পর্ক, সেই সম্পর্কগুলো আস্তে 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 ভেঙে যাবে। মানুষ আমরা থেকে আমিতে পরিণত হবে, আমরা থেকে আমিতে। এখন আমরা আমিতে পরিণত হই নাই, আগে আমি ছিলাম। আগে ঘরের দরজা বন্ধ হয় নাই তো, বাড়ির এক বাড়ির লোক এদিক দিয়ে ঢুকে ওদিক দিয়ে বের হয়। এখন আমরা পৃথিবীতে এত কোটি কোটি মানুষের মধ্যে আমরা আর আমরা নাই, কি হয়ে গেছি, আমি। তো আমরা যখন আমি হই, সম্পর্ক যখন নষ্ট হয়, ইমোশন এবং মহব্বত যখন সোসাইটি থেকে খতম হয়ে যায়, তো মানুষের রুহের খাদ্য বন্ধ হয়ে যায়। মানুষের রুহের খাদ্য বন্ধ হয়ে গেলে কি হয়, সমাজের মধ্যে অশান্তি এবং অরাজকতা বেড়ে যায়। মদ বেড়ে যাবে, ড্রাগ বেড়ে যাবে, নির্মমতা, পশুত্ব বেড়ে যাবে। ছেলে বলে বাবারে খুন করে 4 ভাগ না 5 ভাগ করছে। আপনাদের কাছে, আমাদের কাছে যারা ক্রাইম নিয়ে গবেষণা করে তাদের কাছে এটা অনেক অ্যালার্মিং, কিন্তু এটা নিয়ে চিন্তা করার যথেষ্ট সময় আমার হাতে নাই। কারণ আমার নালা দিয়ে তো টাকা চলে যাচ্ছে,
আমি যদি আপনার এগুলোর দিকে দৃষ্টি দেই তো নালার টাকা কে ধরবে? আমাকে প্রাডো কিনতে হবে না? আমাকে বড় করে বাড়ি করতে হবে সামনে চাঁদপুরে, যাতে দেখে বলে এটা অমুক চৌধুরীর বাড়ি। কিন্তু আবার আল্লাহ বলছেন ইন্না আওহানাল বুয়ুত লা বাইতুল আনকাবুত। আপনার দৃষ্টিতে আপনি চৌধুরী বাড়ি বানাইছেন, যে ঘরের ভিতরে হালাল থাকবে না, ইমোশন মহব্বত থাকবে না, আমার নবীর দ্বীন এবং শরীয়ত থাকবে না, সেটা যেভাবেই হোক বাইতুল আনকাবুত। এটা কিসের ঘর? মাকড়সার ঘর। মাকড়সার ঘরকে যেমন এমনি এমনি করে 2 মিনিটে মানুষ ইদার থেকে ইদার করে, তো মনে রাখবেন নবীর দ্বীন ছেড়ে দিলে ঘরের মধ্যে আপনি শান্তি পাবেন না। কি কি হবে আমি আপনাদেরকে বলে দেই, লিখে রাখবেন আপনারা। আপনার ঘরে অশান্তি বেড়ে যাবে, ছেলে মেয়ে অবাধ্য হবে, শারীরিক কষ্ট বেড়ে যাবে, মানসিক কষ্ট বেড়ে যাবে। বাইরে থেকে দেখতে আপনাকে মনে হবে আপনি বহুত শান্তিতে আছেন, যত ভিতরে ঢুকবেন গন্ধ বের হবে। আপনি আমার নবীর শরীয়ত ছেড়ে দিয়ে আপনি এই ধরতির মধ্যে শান্তির সাথে বসবাস করবেন, এটা আমার আল্লাহ হতে দিবে না, এটা আমার আল্লাহ হতে দিবে না। সম্মানিত উপস্থিতি, যেখান থেকে আমি কথাগুলা শুরু করেছিলাম, তো সোসাইটির মধ্যে প্রতিযোগিতা, ইমোশন, প্রতিযোগিতা বেড়ে যাবে, ইমোশন কমে যাবে, মহব্বত কমে যাবে, পারস্পরিক শ্রদ্ধাবোধ কমে যাবে। একটা জিনিস অসম্ভব বেড়ে যাবে, সেটা কি? আমিত্ব। আমাকে বাঁচতে হবে, আমাকে করতে হবে, আমাকে যেতে হবে আগে, আমরাকে ভুলে যাবে। আমিত্ব এত দূর পর্যন্ত পৌঁছাবে, সমাজের ছেলেরা ইমামে আজমকে মনে করবে উনি কে আবার আমি থাকতে। আপনি বুঝতে পেরেছেন? ইমামদেরকে কেউ মানবে না, না মানতে ঘটনা এত দূর চলে যাবে। মানুষ নবীদের ব্যাপারে, মানুষ নবীর ব্যাপারে বলবে নবী নবী আর কি, ওনাকে আল্লাহ নবী বানিয়েছে, তো আমি কি করতাম? আমরা সেই সমাজে বসবাস করতেছি। এটা আস্তে আস্তে আরো দূরে যাবে। তাইলে আমি আপনাদেরকে যেটা বলতে চাচ্ছিলাম, 3 মাইন্ডসেটের লোক এক সোসাইটির মধ্যে বসবাস করছে। আমরা যারা মাদ্রাসায় পড়েছি, আমাদের চিন্তা চেতনা অনেক অনেক ট্রেডিশনাল। আমরা আগের যুগের মতো, দেখেন না আমাদের ছেলেরা এখনো পা ধরে সালাম করে। হ্যাঁ, আমরা আমাদের উস্তাদদের পা ধরে বসে থাকি। কেন? কারণ আমরা ওই আগের মাইন্ডসেটে। আমাদের মুরব্বীরও আমাদের মতো, কিন্তু তরুণ প্রজন্ম আবার আমাদের মতো না। এখন আমরা বক্তব্য রাখি, ওয়াজ মাহফিল আয়োজন করি, আমাদের বেশিরভাগ শ্রোতা তরুণ। সুতরাং আমি তাদের লাইকিং ডিসলাইকিং, পছন্দ অপছন্দ, এটাকে আমার মাথায় রাখতে হবে। আমি যখন পোস্টারগুলো করব, এমন যেন না হয় যে আমাদের ছেলেদের কাছে যেন পোস্টার আবার হাস্যকর হয়ে না ওঠে। আপনারা বুঝতে পেরেছেন? তোর মধ্যে একটা বিষয় হচ্ছে, টাইটেলগুলো যখন লিখবো আমরা হুঁশ থাকে মতো, হুঁশ থাকে। আমাকে দাওয়াত করলেন, মুফতি ওসি রহমান সাহেব হুজুরকে দাওয়াত করলেন, আমার উপরে যতটুকুন টাইটেল, হুজুরের উপরও ততটুকুন টাইটেল। হুজুরের উপর জুলুম হয়েছে, হুজুরের উপর জুলুম হয়েছে। কেন? ও আমার উস্তাদ, আপনি আমার উস্তাদের নাম উপরে লিখবেন, আমার নাম ভাগে আস্তে করে একটু করে লিখবেন, যাতে মানুষ বুঝতে পারে একজন শিক্ষক আর একজন ছাত্র। তাহলে এটা গুড মেসেজ যাবে, একটা সুন্দর মেসেজ আমাদের ছেলেদের মধ্যে যাবে। কিন্তু আমরা যদি এখানে টাইটেলের প্রতিযোগিতা দেই, তাইলে এটা আমাদের ছেলেদের কাছে হাস্যকর হয়ে যাবে, এবং এই যে পুরা পৃথিবীতে ছড়িয়ে যায় এগুলো বক্তব্যগুলা, মানুষের কাছে ভালো মেসেজটা যাবে না। টাইটেল বেশি হওয়া মানে হচ্ছে আমি এখনো আমিত্ব থেকে বের হইতে পারিনি। এই সময়টা হচ্ছে এইজ অফ টাইটেল, টাইটেলের জমানা। যখন যুগ ছিল, জমানা ছিল, তখন উলামায়ে কেরাম কিতাব লিখে শেষে লিখে দিতেন আল খাদেম আল ফকির, অমুক ফকিরের নাম অমুক। যিনি নিজেকে ফকির বলতেছেন, ওনার এক হাতের জ্ঞান আমার উপরে টাইলা দিলে হয়তো আমি দাঁড়াইতে কষ্ট হবে। তো যার এক হাতের জ্ঞান ঢেলে দিলে আমার দাঁড়াইতে কষ্ট হবে, উনি ফকির আর আমি হয়ে গেছি আন্তর্জাতিক। সুন্দর হইল না জিনিসটা? আপনারা বুঝতে পেরেছেন? এগুলার ব্যাপারে তো সবাই এক কাতারে দাঁড়াই যাবে, তাহলে
না, আমাদের বাংলাদেশের বক্তা যারা ওয়াজ করে আমরা সহ এখানে কেউ বড় মুহাদ্দিস নাই। আরে মুহাদ্দিস মুফতি দূরের কথা, সিনিয়র শিক্ষক নাই। আমরা কেন মানুষকে কনফিউজ করব? ছেলেরা যদি জানে যে আমার মতো মানুষ, আমি আন্তর্জাতিক ভালো মাদ্রাসার মুহাদ্দিসকে যখন আপনি বসাই দেবেন, উনি বলবেন ও আচ্ছা দেখছি, এটা ওলা কোনো আগামাতা নাই, কিছু জানে না। কেন? কারণ আমি এটা সেই কারণে ওরা ইমামে আজমকে বুঝতেছে না। কারণ সে দেখেছে আমাদের দেশে মুফতি কারা। সে আমার মতো ধ্বজভাঙ্গা যখন দেখছে মুফতি অমুক, তো সে তো মুফতির একটা ইমেজ তার ব্রেইনের মধ্যে ধারণ করে নিয়েছে। যখন আমি বলতেছি এটা ইমাম, তখন বলতেছে দেখছি, কি দেখছি। সে কারণে আমরা এই জায়গাতে অনেক আমরা পরিবর্তনটা আনি না, আগের মতো হই। আগে কি আপনারা এত কিছু লিখছেন? আগে কি লিখতেন? অমুক মাদ্রাসার শাইখুল হাদিস আল্লামা অমুক গেছে, শেষ। আমাদের জন্য আমরা আবার মাইন্ডও করি, প্রধান আলোচক, প্রধান আকর্ষণ, প্রধান 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 প্রধান, শেষই হয় না। নাবালেক নাক টিপাইলে দুধ পড়বে। এখনো কোন একটা মাদ্রাসার মধ্যে হয়তো এখনো পড়ে বা ক্লাস 3-4 পড়ায়, কিন্তু মাহফিলের মধ্যে আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন প্রধান আকর্ষণ, বাতিলের আতঙ্ক, ফেরকা, কি 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 দিয়ে মানুষ পাগল করে ফেলি আমরা। এগুলা দিবেন না আল্লাহর রাস্তায়। এটা একটা বিষয়। দ্বিতীয় বিষয় হচ্ছে মূল সাবজেক্ট। মূল সাবজেক্টটা আমরা নির্দিষ্ট আলেমের কাছে সেটা আগে পাঠিয়ে দেব যে হুজুর এটা আপনার বিষয়, এই বিষয়ে আপনি আলোচনা করবেন। অন দ্য স্পট যদি আপনি বলেন তাহলে এটা হ্যাঁ উনি বলে ফেলবেন, কিন্তু যে আন্দাজে বিষয়টার হক আদায় করা দরকার সে হক আদায় করতে পারবে না, কারণ রেফারেন্সগুলো ক্রস চেক করতে হয়। 2 3 নাম্বার হচ্ছে যেমন আমাকে আহলুস সুন্নাহ ওয়াল জামাতের আকীদা মাযহাব আমরা কেন মানব, আমার পেজের মধ্যে আমার মনে হয় যদি কমও হয় এবং এখনো পেজের মধ্যে আসে নাই, আমাদের ছেলেরা পাইপলাইনের মধ্যে রেকর্ডেড বক্তব্য যেগুলো আছে মিনিমাম 150 ঘন্টার হবে, কম করে হলেও 150 ঘন্টার হবে। এখন হ্যাঁ সোসাইটির মধ্যে কিছুক্ষণ আগেও বলে আসছি এই কথাটা, এখানে মনে রাখবেন এই যে প্রশ্নগুলা মাযহাব না মানা, আল্লাহ রসুলের শানে বিয়াদবি, রবিউল আউয়ালের শানে বিয়াদবি, শবে বরাত, শবে মেরাজ, তারাবি, এগুলা থেকে তো আমি নাজাত পাবো না। পেট যতক্ষণ আছে খিদা লাগবে, তাই বলে কি আমি বলবো হুজুর ভাতের কথা বলেন? যখনই আসি হুজুর ভাতের কথা বলেন কেন? পেটে খিদা লাগবে। ও না, পেটে খিদা তো থাকবে, পেট যতক্ষণ আছে খিদা ততক্ষণ লাগবে। কিন্তু আমি কি শুধু ভাতের ভিটামিন দিয়ে চলবো? না, আমার তো ভিটামিন লাগবে, ক্যালোরি লাগবে, প্রোটিন লাগবে। সুতরাং আমার ব্রেকফাস্ট আছে, রুটি আছে, ডিম আছে, সবজি আছে, আমি শুধু ভাত খাইলে তো হবে না। আপনারা বুঝতে পেরেছেন? তো এখন পেটে যে খিদা লাগে, ও খিদা তো লাগবে, যত পেট আছে যতদিন থাকবে ততদিন খিদা লাগবে। আমাদের সমাজের মধ্যে সবসময় মনে রাখবেন 2টা শক্তি কাজ করে, একটা পজিটিভ শক্তি, একটা নেগেটিভ শক্তি। নেগেটিভ শক্তি আগে কম ছিল, এখন বাড়তেছে। বাড়তেছে বিদায় আমাদের সমাজ থেকে শান্তিও চলে যাচ্ছে। মিথ্যা বেড়েছে কি কমেছে? বেড়েছে। লোক ঠকানি, প্রতারণা, জুলম, সব কাজ, গর্হিত কাজ, অশ্লীল কাজ, সবকিছু বেড়েছে। আপনারা বুঝতে পেরেছেন? তো অশ্লীলতা যদি বাড়ে, ক্রাইম যদি, এটা মৌলিক কথা, আপনারা যদি এতটুকু আইডিয়া করতে পারেন, আমি ছেলেদেরকে বলতেছি, তাইলে আপনি এত মাসলা ডিটেইলস জানার দরকার নাই। দলিল কি আপনি বুঝবেন, ফরজ কেমনে হয়, ওয়াজিব কেমনে হয়। আমাদের একটা ছেলে বাইরে মাযহাব এই সেই কথাগুলোর মধ্যে বলতেছি, আমি তারে বলছি বলো তো দেখি এটা কি জিনিস, পড়া কি? ওয়াজিব। আল্লাহ, এটা কোরআন হাদিসের কোন একটা দলিল দিতে পারবা যে কোরআনে আল্লাহ বলছে হাজা ওয়াজিব, অথবা আমার নবী বলছে হাজা ওয়াজিব? এত ইজিলি বলে ফেললেন ফরজ ওয়াজিব। এটা তো নবীও বলেন নাই, রসুলও বলেন নাই, আল্লাহ বলেন নাই। এটা তো উলামায়ে কেরাম আমাদেরকে বলে গেছেন ফরজ, ওয়াজিব, সুন্নাত মুআক্কাদা, গায়রে মুআক্কাদা। এই যে শরীয়তের থাক ঠিক করেছি না, শরীয়তের থাক, এটা ফরজ, এটা ওয়াজিব, এটা সুন্নাত মুআক্কাদা, এটা গায়রে মুআক্কাদা, এটা মুস্তাহাব, নিচেরটা মুবাহ। শরীয়তের থাক, শরীয়তের থাক। ফরজের অপোজিট যেটা, এটা কি হয়েছে? হারাম।
মুখস্থ করে ফেলিয়েন বেটা। ওয়াজিবের অপোজিটটা কি হয়েছে? ওয়াজিবের অপোজিট হয়েছে মাকরুহে তাহরিম। সুন্নতে মুআক্কাদার অপোজিটটা কি হয়েছে? এটা আল ইসাআ, যেটাকে আমরা এসাদ বলি। সুন্নতে গায়রে মুআক্কাদ অপোজিটটা কি হয়েছে? তো সুন্নতে গায়রে মুআক্কাদের অপোজিট হচ্ছে মাকরুহে তানজিহি। মুস্তাহাবের অপোজিট কি হয়েছে? খেলাফে আউলা। মুবাহ দুই জায়গায় সেম, এটা শরীয়তের থাক, এটা শরীয়তে থাক। এটা আপনাকে কে বললো? এটা আমাদেরকে বলেছেন আমাদের ইমামগণ। কিভাবে বলেছে? ওনারা শরীয়তের দলিলগুলা নিয়ে, শরীয়তের দলিলগুলা নিয়ে ওনারা দলিলগুলা ওয়েট করেছে। ওয়েট, কোন দলিল দিয়ে ফরজ হবে, কোন দলিল দিয়ে ওয়াজিব হবে, কোন দলিল দিয়ে সুন্নত হবে, এটা আমি বের করতে পারবো না। তো ওনারা কি করেছেন? আমাদের জন্য নিয়ম নীতি বানিয়েছেন। ফরজ কেমনে সাব্যস্ত হবে? আল্লাহ তো আমাকে শুধু বলতেছেন তুমি এটা করো। এখন তুমি করো, এটা দিয়ে আল্লাহ আপনি কি আবশ্যক বুঝাইতেছেন না আমাকে এখতিয়ার দিছেন? আমরা অনেক সময় বলি না তুমি এটা করিও, তো করিও বললো তো অনেক সময় আমরা করি না, বুঝি যে এখানে আমার এখতিয়ার আছে, করলে করলাম, না করলে নাই। কিন্তু কিছু করার মধ্যে আছে করবো অবশ্যই। শব্দের মাধ্যমে আমি বুঝতে পেরেছি, অবশ্যই যখন বলেছে বুঝতে পেরেছি এটা অবশ্যক করতেই হবে। কিন্তু আমার আল্লাহ সিম্পল বলেছেন, ইন্নাল্লাহ ইয়া'মুরু বিল আদলি ওয়াল ইহসান ওয়া ইতাইযিল কুরবা। নিশ্চয় আল্লাহ আদেশ দিয়েছেন আদলের। কিসের? আদলের, ইহসানের এবং জিল কুরবা, জিল কুরবাকে দেওয়ার জন্য। হুকুম কয়টার করেছে? আদলের, ইহসানের, জিল কুরবাকে দেওয়ার জন্য হুকুম করেছেন। এখন আমি মাওলা এই হুকুম দিয়ে আমি কি ফরজ বুঝবো? আপনারা দয়া করে মনোযোগ দিয়ে শুনবেন। আমি জানি না এই ডাইমেনশন থেকে, আমরা চাচ্ছি কথাগুলো এই ডাইমেনশন থেকে হোক। আমি যদি বলি আমাদের নামাজ আমরা হাত তুলি না, এটা বুখারী শরীফে এসেছে, এটা মুসলিম শরীফে এসেছে, আমাদের ছেলেগুলো শুনবে না। আমি এই আদলে যদি বলেন, শুনতে একটু ধৈর্য ধারণ করতে হবে, কিছু করার নাই। আমি আপনাদেরকে বলতে চাচ্ছি, বলা হচ্ছে নিশ্চয় আল্লাহ হুকুম দিয়েছেন। এখন এই হুকুম দিয়ে আমি কি বুঝবো? কি হুকুম? ফরজ, ওয়াজিব। আচ্ছা, কিসের হুকুম দিলেন? আদল। আদল মানে কি? তা আমি বলতেছি আদল মানে ইনসাফ। এখন সমাজের মধ্যে ইনসাফ তো ফরজ ইনসাফও আছে, ওয়াজিব ইনসাফও আছে, মুস্তাহাব ইনসাফও আছে। আমার ড্রাইভার যেটা নিয়ে এসেছি, তাকে আমার সাথে খাওয়ানো ইনসাফ না, আমার সাথে খাওয়ানো ইনসাফ না। তাকে খাওয়ানো ইনসাফ, আমার সাথে খাওয়ানো ইনসাফ না। কিন্তু আমার সাথে খাওয়াইলাম, এটাও ইনসাফ। আমার বোনের সম্পত্তি বোনকে দিয়ে দেওয়া, এটাও ইনসাফ। দুই ইনসাফ একসাথে হইল। এই যে আল্লাহ তো সিম্পল বলে দিচ্ছেন, নিশ্চয় আল্লাহ হুকুম দিয়েছেন আদলের। এখন আদল শব্দ, এটা তো একটা শব্দ, এটার একটা বাউন্ডারি আছে না? কোন কোন জায়গায় আমি আদল শব্দটাকে নিয়ে যাব, কোথায় কোথায় অ্যাপ্লাই করব, কোন কোন জিনিসকে আমি আদল বলবো, এটা আমাকে কে বুঝাবে? বাউন্ডারি কে ঠিক করবে? আল্লাহ আমি ঠিক করবো? তুমি ঠিক করবা কেন? উত্তর দক্ষিণ বুঝো না তো কে ঠিক করবে? তোমার আমার বান্দাদের মধ্যে আমি ওই মাইন্ডসেটের মানুষ তৈরি করেছি যারা বাউন্ডারি নির্ধারণ করতে পারবে। আল্লাহ তারা কারা? তারা আহলুজ জিকির। তারা কারা? আহলুজ জিকির। তারা কারা? তারা উলিল আমর। তারা কারা? যাদের তাফাক্কুহ ফিদ্দীন নসিব হয়েছে তারা কারা? যাদেরকে আমি হেদায়েতের নূর দিয়ে যাদের সিনা কুলে সরহু সদর করেছি এরা এই বাউন্ডারি নির্ধারণ করবে। সেই কারণে আমাদের মাযহাবের দরকার হয়। মাযহাব ছাড়া কোরআনের উপর আমল করা যাবে না সামগ্রিকভাবে। ইন্নাল্লাহ ইয়া'মুরু, এখন প্রথম শব্দ আমর। এখন আমর আরবির মধ্যে আবশ্যক হয়, এখতিয়ারিও। এখানে কি হয়েছে এটা কে বুঝাবে আমাকে? আচ্ছা, ইহসান, ইন্নাল্লাহ ইয়া'মুরু বিল আদলি ওয়াল ইহসান। ইহসান মানে কি? এখন তো আমাদের নাম ইহসান। ইহসান মানে কি? বাবার প্রতি ইহসান, মার প্রতি ইহসান। এরপরে আমাদের
বাড়ি থেকে 10 মাইল দূরে থাকা এক ব্যক্তি, তার প্রতি এহসান। সব এহসান কি এক না? এহসানের একটা বাউন্ডারি আছে না? এহসান কাকে বলবো, কোন জায়গায় এহসান আমি শব্দটা প্রয়োগ করব, এহসানের স্তর কি হবে, পুরা বিষয়টা যারা ডিল করে তাদেরকে আমরা কি বলি? ইমাম বলি। এই স্কুলটাকে আমরা মাযহাব বলি। এভাবে আপনি করতে যান, এটা তো ইয়ামুরু। এরপরে কি বলেছে? ওয়ায়ানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার ওয়াল বাগি। আমার আল্লাহ নিষেধ করেছেন। কি কি নিষেধ করেছেন? ফাহশা নিষেধ করেছেন, মুনকার নিষেধ করেছেন, বাগি নিষেধ করেছেন। ফাহশা মানে অশ্লীলতা। এখন অশ্লীলতার তো স্তর আছে। গালি দেওয়া অশ্লীলতা। 14 ফেব্রুয়ারি আমরা আমাদের ছেলেরা যা করে সব অশ্লীলতা। অশ্লীলতার স্তরের মধ্যে কিছু আছে পশুত্বের অশ্লীলতা। সব কি এক হবে? এখন এই স্তর নির্ধারণ কে করবে? অশ্লীলতা বলতে আমার আল্লাহ কি বুঝিয়েছেন? ওয়ায়ানহা বলেছে, নিষেধ করেছেন। কি ধরনের নিষেধাজ্ঞা? কি তাহারিমি, তানজিহি, ইসাআত, খেলাফে আউলা, কি ধরনের নিষেধাজ্ঞা সেটা? এটা আপনি বলবেন গুগল চেক করে করে। এই কাজ যারা আমাদেরকে বলে, সেই কারণে আমরা কোরআন শরীফ পড়ে ফিকাহ কিতাবের দিকে যাইতে হয়। ফিকার কিতাব খুলে দেখতে হয় যে আমি কোন হুকুমকে কোন স্তরের মধ্যে রাখবো। ইহুদিদের কাছে ফিকা নাই, নাসারার কাছে ফিকা নাই, হিন্দু ভাইদের কাছে ফিকা নাই, মাযহাব নাই। না থাকার কারণে ধর্ম আছে। সেই জন্য ফিকা শাস্ত্র একটা ধর্মকে টিকিয়ে রাখার জন্য ফিকা শাস্ত্রের কোনো বিকল্প, মাযহাবের কোনো বিকল্প নাই। কেন? কারণ আমাদের এখানে 30 বছর আগে মিষ্টির দোকান ছিল না? তো 30 বছর আগে মিষ্টির দোকান, সেই দোকান থেকে এখন কে মিষ্টি কিনে? আমাদের চট্টগ্রামের মধ্যে চমক, মিষ্টি মুখ, এগুলা মিষ্টির দোকান। এখন যদি কাউকে কেউ পিটায়, এই দোকানে ঢুকানোর জন্য ঢুকবে না। কেন? কারণ মিষ্টি মুখের দোকানের মধ্যে আপডেট ভার্সন আস্তে 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 এখন আমরা মিঠাই ওয়েল ফুডে চলে গেছি। সেই কারণে ওই দোকানগুলো বন্ধ করে দিতে হয়েছে। ওই দোকানগুলা তো যাদের ধর্মের মধ্যে মিষ্টি মেলার আপডেট হয় নাই, তারা দোকান বন্ধ করে দিতে হয়েছে। যেভাবে ইহুদি, যেভাবে অন্যান্য ধর্মের লোক। আমার ধর্মের মধ্যে কি হয়েছে? সামনের দিকে গেছে মিষ্টি, মিষ্টির বাইরে যাইতে পারে নাই তো মিষ্টি। কিন্তু আপনি সময়ের চাহিদা অনুযায়ী স্বাদের মধ্যে আমি কি করেছি? পরিবর্তন এনেছি। মিষ্টি রয়ে গেছে কিন্তু পরিবর্তন এসেছে। আমাদের মূল জিনিস কোরআন সুন্নাহ, কিন্তু সময় পরিবর্তন হচ্ছে, জায়গা পরিবর্তন হচ্ছে, সংস্কৃতি পরিবর্তন হচ্ছে, সামগ্রিকভাবে মানুষের চিন্তা চেতনায় পরিবর্তন আসছে। পরিবর্তনীয় সময়ের মধ্যে কিছু আলেম নিজেদের ব্যাখ্যা বিশ্লেষণের মাধ্যমে কোরআন সুন্নতের যে স্রোত সেটাকে জারি রেখেছে। সেই কারণে আমার ধর্ম আগে যেমন ছিল এখনো তেমন পুরানো হয় নাই। কার কারণে পুরানো হয় নাই? আলেমদের কারণে, মাযহাবের কারণে, ফুকহায়ে মিল্লাতের কারণে। আমি আপনাদের এই এতটুকুন কথার পরে সম্মানিত উপস্থিতি, কোরআনে পাকের মধ্যে আমার আল্লাহ যখন কোনো কিছু করতে বলেন, করতে বলতেছে, আল্লাহ কিন্তু আপনাকে ফরজ ওয়াজিব এগুলা বলে নাই। আল্লাহ বলতেছে করো। এখন আল্লাহ এই করটা কোন কর হবে? তো উলামায়ে কেরাম একসাথে হয়ে যখন এই চারটা নির্ধারণ করছেন, তো চারটা কিভাবে নির্ধারণ করবেন? তো উলামায়ে কেরাম উসুল তৈরি করেছেন। উসুল, ঘর তো আর্কিটেকচার মিস্ত্রিরা বানাই ফেলছে, আসল কাজ তো আর্কিটেক্ট আছে না? পুরা ঘরের ডিজাইনের পেছনে আপনি মিস্ত্রি দিয়ে ঘর বানাইলেন, কোনো আর্কিটেক্ট ব্যবহার করেন নাই। 6 মাস যাইতে পারে না, আপনার ঘরের কোনার মধ্যে ড্যাম হওয়া শুরু হয়েছে। কেন? কারণ মিস্ত্রি তো শুধু সে তুলবে, সে কি আগামাথা কিছু বুঝবে? বুঝবে না, আর্কিটেক্ট বুঝে। তো আমাদের মুসলিম মাযহাবের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর নবীর উম্মতের মধ্যে কিছু আর্কিটেক্ট পাঠিয়েছেন। ওনারা কোরআন সুন্নাহগুলো একসাথে করে, আমি জাস্ট আপনারা কতটুকুন বুঝবেন আমি জানি না, তবু আমার কথাগুলো বলা দরকার। আয়াত নিয়েছে, নেওয়ার পর তো এটা দিয়ে ফরজ হবে না ওয়াজিব হবে? ওনারা প্রথমে একটা মূলনীতি বানিয়েছেন। কি মূলনীতি? কখনো শরীয়তের কোন হুকুম ফরজ হওয়ার জন্য
যেই দলিল দিবেন সেই দলিল অবশ্যই কতঈ সুবুত কতঈ দালালা হইতে হবে। কতঈ সুবুত মানে যেই ট্যাক্স আপনি আমাকে দিচ্ছেন দলিল হিসেবে সেটা নির্ভুল হইতে হবে, কোন সন্দেহ ছাড়া সন্দেহাতীত পন্থায় নির্ভুল হইতে হবে, নাম্বার 1। নাম্বার 2, দলিলের মধ্যে শব্দ যেটা ব্যবহার হয়েছে সেই শব্দের অর্থ একেবারে নির্ভুল হইতে হবে। মানে শব্দের অর্থ একটা, এটাতে 2 বা ততোধিক অর্থ থাকতে পারবে না। আপনি আমাকে বলতেছেন বাগান পরিষ্কার করতে, আমি দেখিয়ে দিয়েছি এই বাগান আমার এই গাছ পরিষ্কার করবা, আমার কাছে বাগান আছে 50টা। এখন আপনি কি বলবেন, হুজুর আপনি তো বলছেন বাগান পরিষ্কার করতে, কোন বাগান পরিষ্কার করবে এটা তো বলেন নাই। আমি বলবো বেটা তোমার না আমি বলে গেছি আমার এই বাগানের এই গাছ, তাইলে এটাকে বলে কতঈউদ দালালা। কতঈউদ দালালা এক অর্থ, আপনার মনে আর কোনো সন্দেহ নাই, ঠিক আছে। কতঈউদ সুবুত হয়েছে, কেন আমি ইশারা করে দিছি আমার ওই বাগান না আমার এই বাগান, এটাকে কি বলি আমরা, কতঈউদ সুবুত কতঈউদ দালালা। ফরজ সাব্যস্ত করার জন্য দলিল এই অবস্থায় হতে হবে। আপনারা বুঝতে পেরেছেন? এটা আপনি গুগল থেকে দেখে করে ফেলবেন। আমি মনে করছি কি মানে শুধু হাত তোলা নামান না মাযহাবু ভাই, এটা পুরা দুনিয়া, এটা পুরা দুনিয়া। এরপর আমি আপনাকে ব্যাংকিং সেক্টরে ঢুকাবো। ব্যাংকিং এর মধ্যে শত ধরনের মুআমালা হয়, আপনি এখানে কোনটাকে জায়েজ কোনটাকে না জায়েজ বলবেন, আপনি সুদ কাকে বলবেন, রেবা কাকে বলবেন, ব্যবসা কাকে বলবেন, এটার জন্য আমি গুগল দেখে দেখে করতে পারবো না। এখানে কত ধরনের কথাবার্তা আছে। ও ভাই আপনি ব্যবসা করেন না, আপনার ব্যবসার মধ্যে ট্যাক্স এসেছে 50 লাখ টাকা, আপনি ইনকাম ট্যাক্সের অফিসারের কাছে গেছেন, যদি গুগল থেকে দেখে সবকিছু করে ফেলতেন তো আপনি ইনকাম ট্যাক্স অফিসারের কাছে কেন গেছেন? ঘরের মধ্যে বসে আপনি নিজের ফাইল নিজে তৈরি করতে পারেন নাই, যার কাছে গেছে 2 দিন সময় নিয়ে আপনার কাছ থেকে 1 লাখ টাকা নিয়ে 50 লাখ টাকাকে 3 লাখ টাকা বানাই দিছে। কেন? কারণ ইনকাম ট্যাক্সের যে ল, যে আইন এবং আইনের অ্যাপ্লিকেশন, আইন এবং আইনের সমঝ, বই আমি আপনার হাতে দিয়ে দিলে হবে না। বইয়ের সমঝ, আইনের অ্যাপ্লিকেশন, আইনকে মনে রাখা, ব্যবহারিকভাবে জানা, এটা আমিও জানি না আপনিও জানেন, এটা উনি জানেন, এটা উনি জানেন। উনি যখন গ্রাউন্ড লিখেছে আপনি 1 পৃষ্ঠা পড়ার পরে আপনার ব্রেন ধরে গেছে, আপনি আর পড়তেছেন না ভয়ে। কেন? ওই গ্রাউন্ড গুলো আপনার মাথার উপর দিয়ে চলে যাচ্ছে, ঠিক আছে। তো ইনকাম ট্যাক্সের লয়ার যেমন যারা মাযহাবের ইমাম, তারা হচ্ছেন কোরআন হাদিসের লয়ার, কোরআন হাদিসের লয়ার। এই সিম্পল জিনিসের জন্য অনেক দলিলের প্রয়োজন হয় না। এখন যেই ফিতনা আপনারা দেখতেছেন, এটা কেন দেখেন? এটার পিছনের কারণ হচ্ছে, আপনি দেখবেন বাংলার জমিনে এত বড় বড় আলেম, আপনারা আবেদ শাহ মুজাদ্দিদি রহমতুল্লাহ আলাইহির নাম শুনেছেন? আচ্ছা, বড় আলেম না? ডক্টর আহমদ পেয়ারা বুগদাদি রহমতুল্লাহ আলাইহি, হুজুররা অনেক বড় মাপের আলেম না? ঠিক আছে। বাংলাদেশের মধ্যে কোন বড় আলেম কখনো বলছে মাযহাব নাই? কেন? কারণ পাগল বাদে এই কথা কেউ বলবে না। পাগল বাদে কেউ বলবে না যে ইনকাম ট্যাক্স অফিসারের কাছে যাইতে হবে, এটা আমি করে ফেলবো। এটা কেন হচ্ছে? কারণ আমাদেরকে শাসন করেছে সাদারা দীর্ঘদিন। সাদারা এখান থেকে চলে যাওয়ার পর তারা বড় টাকা পয়সা দিয়ে প্রতিষ্ঠান বানিয়েছে তাদের দেশে, সেখানে অনেক জ্ঞানী গুণী ব্যক্তিকে তারা চাকরি দিয়েছে। এই চাকরি দিয়ে পুরা ডিপার্টমেন্টার অফিসের নাম দেওয়া হয়েছে ওরিয়েন্টালিজম। কি নাম দেওয়া হয়েছে? ওরিয়েন্টালিজম। এটার নাম কি? ওরিয়েন্টাল স্টাডি। মানে হচ্ছে প্রাচ্যের মধ্যে আমরা যারা থাকি, বাংলাদেশ, ইন্ডিয়া, পাকিস্তান, শ্রীলঙ্কা, জার্মানি, চায়না, মেইনলি মুসলমান, আমরা যারা থাকি, আমাদের ধর্ম, আমাদের কর্ম, আমাদের চিন্তা, আমাদের জীবন যাপনের তরিকা, আমাদের মন মানসিকতা, আধ্যাত্মিকতা, সব কিছু নিয়ে তারা ওখানে গবেষণা করে। কি কারণে গবেষণা করে? আমাদেরকে জানার জন্য।
আমাদেরকে জানা তাদের প্রয়োজন কি। হায় হায় হায়, কাশ যদি উম্মতে মুসলিমা বুঝতে পারত 14 তারিখে আপনারা এরকম ভেসে যাইতেন না। কাশ যদি আপনারা বুঝতে পারতেন। আমাদেরকে জানা তাদের দরকার, কারণ পৃথিবীকে আমরা 1250 বছর শাসন করেছি, শাসনের অভিজ্ঞতা আছে আমাদের। আমরা নি কোনো আবার ঘুরে দাঁড়াই যায়, আমরা নি কোনো আবার ঘুরে দাঁড়িয়ে যায়। পৃথিবীতে এখন যেই সমস্যা, সেই সমস্যার কোনো সমাধান পৃথিবীর কাছে নাই। এই সমস্যার সমাধান শুধুমাত্র আমার নবীর মদিনা শরীফে, কোরআনে পাক, হাদিস সুন্নতে রাসূল এবং আমার নবী, এই 3 সত্তা বাদে বর্তমান পৃথিবীর সমস্যার কোনো সমাধান নাই। সবকিছু বাদ দিয়ে দেন। আবার আপনারা এটা মনে করবেন না, বাইরে থেকে যারা ঘরে বসে শুনতেছেন হুজুর যা মন চাই বলে দিচ্ছে, আপনি এটা ভুল করবেন, হুজুর যা মন চাই বলে দিচ্ছে মনে করবেন। আপনাদের এখানে আসছি, মসজিদে 2-4 জন নিয়ে কথা বলে চলে যাচ্ছি, ঘরের মধ্যে বসে যদি আপনি মনে করেন আপনি মহাপণ্ডিত, এটা ভুল করবেন, এটা ভুল করবেন। আমি আপনাদেরকে বলতে চাচ্ছি, পৃথিবী আজকে প্রায় 30-40 বছর হয়ে গেছে, আমি বাইরের দুনিয়ার কথা বলতেছি, ক্রাইম দূরের কথা, এগুলা বাদ দেন, আত্মহত্যা কমাইতে পারে নাই, আত্মহত্যা কমাইতে পারে নাই, বরং আত্মহত্যা প্রত্যেক বছর বানের পানির মতো বাড়তেছে, আমাদের দেশেও বাড়তেছে। মুরব্বীরা বলবেন এটা কি বলে হুজুর? হ্যাঁ, আফসোসের বিষয়, আমাদের দেশে আত্মহত্যা বেড়ে যাচ্ছে। এখন যেটা বলবো সেটা আপনারা হজম করতে পারবেন কিনা জানি না। আগামী 10 বছর পরে আমাদের দেশের আত্মহত্যার রেট ভয়াবহ আকার ধারণ করবে, ভয়াবহ আকার। আমাদের ঘরের ছেলে মেয়েও দেখা যাবে মাসে সপ্তাহে 2-3 বার চিন্তা করছে আত্মহত্যা করবে, সুইসাইডাল অ্যাটেম্পট বলে। এবং গত 6 মাসে আমাদের দেশে ডিভোর্স রেট অনেক বেড়ে গেছে, এবং ম্যাক্সিমাম ডিভোর্স মেয়েদের কাছ থেকে প্রপোজালটা আসতেছে যে ডিভোর্স দিয়ে দেন। আগামী 10 বছর পরে সেটা ভয়াবহ আকার রূপ নেবে, ভয়াবহ। এরকম সামাজিক অবক্ষয়ের মধ্যে যারা 10, 15, 20 বছর যাদের বয়স, আপনি বুঝতে পারতেছেন তারা কোন আগুনের মধ্যে আমরা তাদেরকে রেখে যাচ্ছে, আমাদের ছেলে মেয়েদেরকে। এরকম একটা জটিল পরিস্থিতি সৃষ্টি হয়েছে। তো তারা আমাদেরকে জানা তাদের জন্য ফরজ হয়ে গেছে। কেন? কারণ এদেরকে দমায় রাখা যাবে না, এদেরকে দমানো দরকার। কারণ পৃথিবী চায় মুসলিম না পশ্চিমারা পৃথিবীতে রাজত্ব করুক, মুসলমানদের মতো যেন কেউ না হয়। কার মতো হবে? আমাদের মতো। আমরা যেমন চিন্তা করি তোমরা তেমন চিন্তা করবা, যা খাই তোমরা তা খাবা, 14 ফেব্রুয়ারি আমরা করি তোমরাও করো, জিজ্ঞেস করতে পারবা না। যা করি আমরা করতেছি না। গতকালকে টিভি চ্যানেলের মধ্যে সবাই পাগল হয়ে গেছে কিনা এটার জন্য। কেন? পুরা পৃথিবীর মধ্যে কিছু মুনাফেকের কারণে। কিসের কারণে? মুনাফেকের কারণে। এই মুনাফেকগুলা নিজেদের পরিচয় হাইড করে। এরা যে মুসলমান না, এরা যে ইসলামকে শুধু বিশ্বাস করে মানুষকে ধোঁকা দেওয়ার জন্য বাইরের জিনিসপত্র এখানে সয়লাভ করে, এরা এটা বলতে চায় না। আপনারা বুঝতে পেরেছেন? এদের কারণে এই সমস্ত জিনিসগুলা এখানে সমাজের মধ্যে একেবারে হয় না, গাঢ় হয়ে গেছে, বসে গেছে। তো তাদের একটা আলটিমেট গোল যে পৃথিবীতে যেন তাদের রাজত্ব থাকে। শিক্ষা ব্যবস্থার মধ্যে আপনারা দেখতেছেন না আছে, কেউ কথা বলতে পারতেছেন? আগামী 10 বছর অপেক্ষা করে কি পড়ানো হবে সেটা আমি মসজিদে বলতে পারতেছি না, ওযু ভেঙে যাবে। লিখে রাখবেন আজকে বাসায় গিয়ে। কারণ এগুলো হচ্ছে একটু একটু পয়জন দিয়ে দেখে ইমানের গায়রত আছে কিনা। যখন দেখেছে সব বেগায়রত হয়ে গেছি, তো স্বাভাবিক যা হওয়ার তাই হবে। তখন ছেলে মেয়ে এসে আপনাকে এমন প্রশ্ন করবে জিব্বায় কামড় দিয়ে বেহুশ হয়ে যাওয়া ছাড়া উপায় থাকবে না আপনার। আমাদের মুরব্বীরা তখন হয়তো দুনিয়া থেকে চলে যাবে, তারা তো বলতেছে টাটা বাই বাই আমরা চলে যাচ্ছি। আমার নবী ওই কথা হাদিসে পাকের মধ্যে ইরশাদ করেছেন। ও কবর দিয়ে আমার উম্মত যাওয়ার সময় কবরবাসীকে বলবে তোমরা বড় শান্তিতে আছো, কাশ আমরাও যদি কবরে ঢুকে যেতে পারতাম। সেই সময়ের মধ্যে আমরা উপস্থিত।
তাদের প্ল্যান এটা। তবে দোয়া করবেন, আল্লামা ইকবাল বলেছিল, ও সাদা মানুষ, সংস্কৃতি কালচারের নাম দিয়ে যে তালোয়ার তৈরি করছো, সেই তালোয়ারে তোমাদের গলা কাটা যাবে, তোমাদের গলা কাটা যাবে। আমরা আল্লাহর দরবারে দোয়া করি আমরা যেন সেই সমস্ত রাষ্ট্রে ছড়িয়ে যেতে পারি, আমার নবীর সোনার মদিনার পতাকা যেন সেখানে উড়ে। বাধ্য আপনাকে আসতেই হবে, কারণ আমার নবীর সোনার মদিনা বাদে শান্তি নাই। শান্তি থাকলে মানুষ আত্মহত্যা করে, শান্তি থাকলে মানুষ ডিভোর্স দেয়, শান্তি থাকলে মানুষ ক্রাইম করে, শান্তি থাকলে মানুষ ড্রাগ নেয় না। অথচ টাকা পয়সা ধন দৌলত সবকিছু আগ থেকে অনেক বেড়েছে, কিন্তু এটার মধ্যে শান্তি নাই। আমাদের ছেলেদেরকে এখন জিজ্ঞেস করেন আপনার জীবনের উদ্দেশ্য কি? কেউ কলেজে পড়ে, কেউ ইউনিভার্সিটিতে পড়ে, সবার উদ্দেশ্য একটা ভালো চাকরি। কতটুকুন বেতন? হুজুর 50,000 টাকা হইলে আলহামদুলিল্লাহ। দেখছেন, চাকরি শুরু করেছেন, প্রথম মাসের টাকা পেয়েছেন 50,000, বন্ধু বান্ধব নিয়ে কত খুশি আপনি। এই আপনি 4 মাস পরে বলতেছেন হুজুর বেতনটা আর একটু বাড়লে ভালো হইতো, বেতনটা আর একটু বাড়লে ভালো হইতো। আমেরিকান অনেক বড় স্কলার, উনি একটা সার্ভে করেছেন, বেশ কিছু মানুষকে প্রশ্ন করেছেন টাকা দিয়ে মানুষ সুখী হয় কিনা, এটা মানুষকে দেখানোর জন্য। আপনার বেতন বছরে $50,000, আপনি এই টাকা নিয়ে খুশি? কোন আরেকটু বাড়লে ভালো হতো। কত পর্যন্ত চান? 1 লাখ। তবে প্রথমে কেমন ছিল না? প্রথমে তো ভালো লাগছিল, কিন্তু এখন মনে হচ্ছে আরেকটু বাড়লে ভালো। উনি $1 লাখ বেতন আলার কাছে গেছে, তুমি কই চলে টানা হিসরা কোন রকম। কতটুকুন হলে ভালো হয়? $1.5 লাখ মতো হলে বছরে ভালো হয়। উনি $1.5 লাখ বেতন আলার কাছে গেছে। এটার কোনো সীমা পরিসীমা নাই। $5 লাখ বছরে যে পায়, সেও বলতেছে $10 লাখ হইলে ভালো হইতো। মদিনাওয়ালা নবী অনেক আগেই বলে গেছেন, আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, হায়রে বনি আদম, তারে যদি স্বর্ণের একটা পাহাড় দাও, সে আরেকটা পাহাড়ের আশা করবে। তারে যদি আরেকটা পাহাড় দাও, সে আরেকটা পাহাড়ের আশা করবে। শেষ পর্যন্ত সে মাটিতে ঢুকে যাবে, শান্তির দেখা পাবে না। আল্লাহকুমুত তাকাসুর হাত্তা যুরতুমুল মাকাবির। ধর্ম বলছে তাকাসুর না, অনেক 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 না। অনেকের পিছনে দূরতে দূরতে তো হাত্তা যুরতুমুল মাকাবির হবে, কবর পর্যন্ত পৌঁছে যাবে, শান্তির দেখা পাবে না। সেই কারণে ধন বলেন, দৌলত বলেন, গাড়ি বলেন, বাড়ি বলেন, যেগুলো আমাদের জীবন দিয়ে হয়েছে, পরে আমরা লেখাপড়া করে যেটা শিখেছি। আমি আমাদের কথা বলি অথবা আরেকজনের কথা। ইংল্যান্ডে যারা যায়, প্রথম কি 2 বছরের ভিসার পরে আরেক বছরের ভিসা, কাশ যদি লেগে যেত, কাশ যদি ভিসা লেগে যেত। 2 বছরের ভিসা, পরে 2 বছর লেগেছে, তার শান্তির কোনো শেষ নাই, পার্টি দিচ্ছে কত কিছু। 3 দিন পরে আবার বেজার, কিরে ভাই জানি না আবার পরে কি হয়। ও মা, তো আপনার জন্য দোয়া করাইতে করাইতে অবস্থা খারাপ, যে লাউ সেই কো দোয়া। আচ্ছা, টার্গেট আলটিমেটলি ব্রিটিশ পাসপোর্ট। কোন রকম যদি এই পাসপোর্ট নসিব হয়, যেই দিন পাসপোর্ট পেয়েছে সেই দিন মনে হয় যেন 10 গরু দিয়ে চিটাঙ্গে মেজবান খাওয়াবে মানুষকে। ওফ, পৃথিবীর সবচেয়ে বড় সুখী মানুষ। 3 দিন পরে তার যে ব্রিটিশ পাসপোর্ট হয়েছে সেটাই ভুলে গেছে। এখন তার অন্য টেনশন হয়ে গেছে, ঘর কিনতে পারবে কিনা, ছেলেদেরকে নিয়ে এখানে কেমনে মানুষ করবে। মানুষ স্থির না। এখন আপনি কি বুঝতে পারতেছেন? টাকা এটা আপনাকে 2 দিনের শান্তি দেবে, ঘর 2 দিনের শান্তি, গাড়ি 2 দিনের শান্তি। কেন? কারণ টাকা, ঘর, হাবি জাবি যা কিছু নিয়ে আপনি জীবন সাজান, যেটাকে আমার আল্লাহ জিনতু হায়াতির দুনিয়া বলেছে, দুনিয়ার সৌন্দর্য বলেছে, এই চাকচিক্য আপনাকে আনন্দ দিবে বেশিতে 10 দিন। কিভাবে? ব্রেইন থেকে আপনার কিছু কেমিক্যাল নিঃসরণ হয়, এটা 2-3 দিন থাকার পর আবার ব্যাক করে, আপনি যেই লাও সেই কদু জায়গার মধ্যে। আল্লাহ, তাহলে সুখী এবং শান্তিতে কে থাকে? সুখ এবং শান্তি সেই ব্যক্তির অন্তরে থাকে যেই ব্যক্তি দুনিয়ার চাকচিক্যের মধ্যে সৌন্দর্য খোঁজে না, সুখ খোঁজে না,
যেই ব্যক্তি সুখ খুঁজে, যিনি দুনিয়ার চাকচিক্য বানিয়েছেন তার ভিতরে, তার নাম কি? আল্লাহ। তো মাওলা সুখ কোথায়? আল্লাযীনা আমানু আশাদ্দু হুব্বান লিল্লাহ। যারা মুমিন তারা আল্লাহকে সবচেয়ে বেশি মহব্বত করে, কারণ সেই মহব্বতের মধ্যেই সুখ আছে। তাইলে মহব্বত দুইটা হয়ে গেল না? একটা 14 তারিখের মহব্বত, একটা আমাদের এই মহব্বত। 14 তারিখের মহব্বত আপনাকে নিচের দিকে নিয়ে যাবে, কারণ সেই মহব্বতের শুরু হয় লালসা দিয়ে, লাস্ট দিয়ে। কি দিয়ে? লাস্ট, লালসা। মনে রাখবেন, লালসা আপনার ভিতরে থাকতে হবে, নতুবা তো আপনি পৃথিবীতে কিছুই করতে পারবেন না। আমাদের এই ভাইরা এক বাড়ি থেকে এক বাড়ি, এক প্রোগ্রাম থেকে এক প্রোগ্রাম অর্ধরাত্রিতে যায় কেন? লালসা ভিতরে যদি না থাকতো, লোভ, এটা করতে পারতেন না। মনে রাখবেন, লোভ মানে, আমি আপনাকে বোঝানোর জন্য বলছিল, লোভ মানে কি? চাওয়া। আপনি চাচ্ছেন, সেটা যতক্ষণ পর্যন্ত লিমিটের মধ্যে থাকবে মানুষ দুনিয়া পরিবর্তন করে ফেলতে পারে, কিন্তু সেই চাওয়া যখন লোভে পরিণত হয় মানুষ দুনিয়াকে বিনাশ করে ফেলবে। আপনি যে এত বড় বাগান সাজিয়েছেন, কেন সাজালেন? আপনার ভিতরে একটা চাওয়া আছে, আমি এটা করব। বাগান করলেন, বাগান এটা করতে পারতেন না যদি আপনাকে আল্লাহ খাহে সাথে নফসানি না দিত, চাওয়া না দিত, অদম্য স্পৃহা। আপনি করলেন, করার পরে আপনি যখন ব্যালেন্স খুইয়ে আপনার ভিতরে ঢুকে গেছে লোভ। লোভ মানে আপনার আশেপাশের জমিন আপনি চাচ্ছেন না আরো বাড়াবো, তো জমিন তো ওইটা অমুকের, কয়টা আমি জানি কেমনে ট্রিক করে নিতে হয়। এতক্ষণ যেটা ছিল সেটা অ্যাপ্রিসিয়েটেড, প্রশংসাযোগ্য, এরপরে যেটা হচ্ছে সেটা বিনাশ। আমার নবী হাদিসে পাকের মধ্যে বলেছেন, যার ভিতরে হিরস ঢুকে যায়, লোভ ঢুকে যায়, সেই ব্যক্তি সেই নেকড়ে বাঘে পরিণত হয়। একটা ক্ষুধার্ত নেকড়েকে যদি 10টা ছাগল বিশিষ্ট একটা ঘরে ঢুকিয়ে দেন, সে 2টা খাবে, 3টাকে ছিঁড়বে, 10টাকে মারবে। লোভ হচ্ছে সেই ধরনের জিনিস। লোভ একটা খাবে, 10টা ছিঁড়বে। কিন্তু লোভ এটা হচ্ছে সর্বোচ্চ পর্যায়ে। পিছন কি? পিছন তো দারুণ, দুনিয়া সাজানোর জন্য যদি আপনার অদম্য ইচ্ছা না থাকে তো দুনিয়ায় সাজাইতে পারবেন না আপনি। সম্মানিত উপস্থিতি, আমরা একটু দরুদ শরীফ পড়ি। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদ। সালাতুন ইয়া রাসূলাল্লাহ আলাইকুম সালামুন ইয়া হাবিবাল্লাহ আলাইকুম খিয়ালে মা সিवा दिल से मिठा दो या रसूल अल्लाह हजाबे जुल्मते बशरी उठा दो या रसूल अल्लाह सलातुन या रसूल अल्लाह अलैकुम सलामुन या हबीबल्लाह अलैकुम हुवल हबीबुल लदी तुरजा शफाअतुहु लिकुल्लि हौलिम मिनल अहवाल मुक़तहमी सलातुन या रसूल अल्लाह अलैकुम सलामुन या হাবিবাল্লাহ আলাইকুম। সে কারণে এক মহব্বতের মধ্যে এটা লাস্ট দিয়ে শুরু হয়, লোভ, লালসা দিয়ে, সেটা আপনার কন্ট্রোলের বাইরে চলে যায়।
চলে যাওয়ার পর একটা নির্দিষ্ট সময় পর্যন্ত আপনি একটা মানসিক প্রশান্তিতে থাকেন, 3 মিনিট পরে সেটা শেষ হয়ে যায়। যখন এই মহব্বতের মধ্যে যখন এই মহব্বতটা শেষ হয়ে যায়, এই আপনার ভিতরে অস্থিরতা তৈরি হয়। কেন অস্থিরতা তৈরি হয়? কারণ আপনি ভিতরের জগতের মধ্যে গ্যাস্ট্রিক করে ফেলেছেন। গ্যাস্ট্রিক 2 ধরনের হয়, একটা জিসমানি গ্যাস্ট্রিক, একটা রুহানি গ্যাস্ট্রিক। জিসমানি গ্যাস্ট্রিক কোনটা? আপনি এমন জিনিস আপনার পেটের ভিতরে দিয়েছেন যেটা পেট পছন্দ করে না, পেটের সেটিংস এর বাইরে। আমরা বলি কি, স্টোমাক আপসেট হয়ে গেছে, মানে পেট মন খারাপ করেছে। কি দিয়েছেন? এই রাস্তাঘাটের মধ্যে পেঁয়াজু হাবি জাবি কি বানাইছে, বিসমিল্লাহ করে দিছে। 24 ঘন্টা পর্যন্ত আপনার খিদা শেষ হয়ে গেছে, পেট খালি, খিদা নাই। কেন? কারণ আপনার ভিতরে গ্যাস হয়ে গেছে। সেটাকে অ্যান্টি অ্যাসিডিটিক ট্যাবলেট খেয়ে গ্যাসগুলো রিলিজ করতে হয়। ঠিক সেভাবে রুহানি জগতের মধ্যে আপনি এমন কিছু জিনিস দিয়েছেন যেটা আপনার রূহ কলব বাতেন পছন্দ করে না। যে লালসার মহব্বতের পানি ভিতরে দিয়েছেন সেটা আপনার কলব বাতেন পছন্দ করে না। এখানেও গ্যাস হয়ে গেছে। যে গ্যাস হয়ে গেছে, আপনার রুহের ক্ষুধা বন্ধ হয়ে গেছে। সেই কারণে আপনি আর মসজিদ আসতে পারতেছেন না, ভালো লাগে না। আপনি তিলাওয়াতে কোরআন করতে পারতেছেন না, জিকির করতে পারতেছেন না। কারণ ক্ষুধা লাগতে হবে, তো খিদাই তো লাগতেছে না। তো এটা রিলিজ করতে হবে না। এটা কেমনে রিলিজ করে? অ্যান্টি অ্যাসিডিটিক কি? তওবার নামাজ। আপনি যতক্ষণ পর্যন্ত সালাতু তওবা আদায় করে আল্লাহর দরবারে খাস দিলে ক্ষমা না চাইবেন, আল্লাহ ক্ষমা করবেন। আমাদের এক ভাই জিজ্ঞেস করতেছে, হুজুর তওবা করি আবার যে গুনাহ করি। আমার ভাই, আমরাও তো করি, আমরাও তো। আমার নবীকে কোনো কথা বাদ রাখেন নাই। আমার নবী এক সাহাবী এসে বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ গুনাহ করি, তওবা করি। আমার নবী বলতেছেন তওবা করো। কই ইয়া রাসূলুল্লাহ তওবা করেছে আবার গুনাহ করেছে যে? আমার নবী বলতেছেন আবার তওবা করো। কই ইয়া রাসূলুল্লাহ আবারও গুনাহ করছি তো। আমার নবী বলতেছেন আবার করো। সাহাবী বলতেছেন ইয়া রাসূলুল্লাহ আবার করছি তো। দেখছেন, বারবার বলতেছে ঘুরাই ঘুরাই। তাবরানীর হাদিস। আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন যতবার গুনাহ করবি ততবার তওবা করবি। আরেক রাওয়ায়াতের মধ্যে এসেছে 60 বার, বোধহয় 70 বার। আও কামা ক্বালা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। 70 বারও যদি তুমি গুনাহ করো ডেইলি, 70 বার আল্লাহর দরবারে ইস্তেগফার করবে, আমার আল্লাহ ক্ষমা করে দিবে। কি দয়ালু লোক দেখছেন। একটু যদি আপনি কেঁদে বলেন, আইলের পাট দিয়ে হাঁটতেছেন, হঠাৎ করে যদি বলেন আল্লাহ রে মাফ চাইতেছি তোর দরবারে, আমার আল্লাহ ক্ষমা করে দেন। আমলি গুনাহ আমার আল্লাহ ক্ষমা করে দেন। কিন্তু আকীদার গুনাহ যদি হয়, শানে রিসালাতে বেয়াদবি হয়ে গেছে, আলে বাইত রাসূলের শানে বেয়াদবি হয়েছে, সাহাবায়ে কেরামের শানে বেয়াদবি হয়েছে, এই গুস্তাখির গুনাহ মানে আকীদার গুনাহগুলো আল্লাহ ক্ষমা করেন না। সেই কারণে আমরা এত বেশি জোর দেই। আপনারা বলেন না হুজুর এই তো নামাজ পড়ে না। আমার ভাই, নামাজ না পড়াও দোষ, নামাজ না পড়াও দোষ, শানে রিসালাতে বেয়াদবি করাও দোষ। 2 দোষ কি এক? এক ব্যক্তি যদি গত 20 বছর নামাজ না পড়েন, কোনো কেউ বলতে পারবে যে এই ব্যক্তি জাহান্নামী? এটা বলতে পারবো আমি যে নামাজ না পড়লে জাহান্নামে যেতে হবে। তো হুজুর ইনি তো 20 বছর পরে নাই, ইনি জাহান্নামী? আল্লাহ না, ইনি জাহান্নামী কিনা এটা তো বলতে পারবো না। হুজুর নামাজ না পড়লে, না নামাজ না পড়লে জাহান্নাম, ওইটা ঠিক আছে। হুজুর এই ব্যক্তি, না এই ব্যক্তির কথা বলা যাবে না। কেন? এটা নিষেধ। কে কোন কাজে পার পেয়ে যাবে, কে কোন কাজে আটকে যাবে। হায় হায়, এতটুকুন বললে তো হয়, এই ফেরেশতা এটা সরা, বরবাদ। কে কোন, সেই কারণে অনেক ভদ্রতা দেখাবেন মানুষকে। সবচেয়ে বেশি মানুষ জান্নাতে যাবে আখলাকের কারণে, আখলাকের কারণে। তবে আকীদা ঠিক রাখতে হবে। কিয়ামতের দিন আমার আল্লাহ চেক করবে তো। আল্লাহর চেক যখন শুরু হবে কিয়ামতের ময়দানে, হায় হায়, আল্লাহ চেক শুরু করবেন আকীদা দিয়ে, আকীদা ঠিক আছে কিনা। কবরের মধ্যে দেখতেছে না, সেখানে আপনার আকীদা চেক করতেছে। মা কুনতা তাকুলু ফি হক্কে হাযার রাজুল, এটা বলার তো দরকার নাই, ঠিক না?
এটা কেন বলতেছে? নিশ্চয়ই এখানে কোনো ব্যাপার আছে। এই জন্য আগে আকীদা ঠিক রাখবেন। শানে রিসালাতের মধ্যে কোনো আন্দাজে দুনিয়া উল্টে গেলে শুধু আপনি না, দোয়া করবেন আল্লাহর দরবারে, আল্লাহ কিয়ামতের আগ পর্যন্ত আমার নসলের মধ্যে যেন কোনো গুস্তাখে রসুল না আসে। আমাদের নসলের মধ্যে যেন কোনো নিসবতে আউলিয়ার সাথে বিয়াদবি করে এমন বিয়াদব যেন আমাদের নসলের মধ্যে আল্লাহ না দেয়। সুর সামার আসুক যদি আমার আল্লাহর দয়া হয়, কিন্তু কোনো বিয়াদব যেন না আসে। আমলের ক্ষেত্রে বাস আমার আল্লাহর দয়া হয়েছে, মাফ করে দিচ্ছে। কত কত কারণে মানুষ মাফ পাইছে জানেন? এক মহিলা কুকুরকে পানি দিয়ে মাফ পায়নি, খারাপ মহিলা ছিল না। আরেক মহিলা এত কাজ করে, ফরজ নামাজ, তাহাজ্জুদ, রোজা, শুধু বিড়াল মেরে ফেলার কারণে জাহান্নামে যায় নাই। কে কোন কাজে আটকে যাচ্ছে দেখতেছে। আরেকজন শুধু যাওয়ার আগের দিন আল্লাহকে ভয় করছে, ছেলেদেরকে ডেকে বলতেছে আমি যদি মারা যায় আমাকে পুরাইয়া আমার ছাইগুলা সমুদ্রে ফেলে দিবা। শুধু এতটুকুন ভীতির কারণে আমার আল্লাহ তাকে মাফ করে দিচ্ছে। আমাকে এত ভয় পাইতে হয়? এতটুকুর কারণে আল্লাহ মাফ করে দিচ্ছে। বনী ইসরাইলের আরেক ব্যক্তি তো 100টা খুন করেছে, 100টা। যেখানে একটা খুন করলে যেখানে জাহান্নামে থাকতে হয়, আবদি জাহান্নামী। আবদি মানি একেবারে তাফসীর আছে, একটা নির্দিষ্ট সময় পর্যন্ত জাহান্নামে থাকতে হয়। সেই ব্যক্তি 100টা হত্যা করে আমার আল্লাহ তার তওবা কবুল করেছে। সুতরাং কখন কার তওবা আল্লাহ কে কোন কাজে পার পেয়ে যায় কেউ জানে না। কিন্তু আকীদার ক্ষেত্রে সাবধান। আমার আল্লাহ কি বলেছেন? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তারফাউ আসওয়াতাকুম ফাওকা সাওতিন নবী ওয়া লা তাজহারু লাহু বিল কওলি কাজাহরি বা'দিকুম লিবা'দিন আন তাহবাতা আমালুকুম ওয়া আনতুম লা তাশউরুন। আপনি কিছুই করেন নাই, আপনি শুধু আমার নবীর একসাথে বসেছেন। আচ্ছা, কণ্ঠটা তো আপনার কন্ট্রোলে না। এখানে ভয়েস কর্ড আছে, কিছু মানুষের ভয়েস কর্ড উঁচা, কিছু মানুষের ভয়েস কর্ড নিচা। আমার আল্লাহ বলতেছে ভয়েস কর্ড মর্তুর কাছে রাখ, বস নবীর দরবারে কথা বললে ছোট আওয়াজে কথা বলবে, এতটুকু এন্ড অফ দ্য স্টোরি। ভয়েস কর্ড আল্লাহ দিছে না? কিছু মানুষ দেখছেন আপনারা বলেন মামা বেশি বড়, আমার চাচির গলা বেশি বড়, বলেন না? না, চাচির গলা বড় মানে চাচি করে নাই। কর্ড, এটা কর্ডের মধ্যে কি আছে? বড়ত্ব আর ছোটত্ব। তা আমার আল্লাহ বলতেছেন আমি তো দিলাম, আমি দিছি, কিন্তু বড় ছোট এটা তোর ব্যাপার। আমার নবীর দরবারে কথা বললে দিমি আওয়াজে কথা বলবি, যেন বেয়াদবি না হয়। কি সিরিয়াস আল্লাহ এই জায়গার মধ্যে এসে দেখছে। এবং ওয়ালা তাজহারু লাহু বিল কওলি কাজাহরি বা'দিকুম লিবা'দিন। তোমরা কথা আমরা বলি না, আমরা বাতিজা, বাইফুত, মামা, চাচা, কত কিছু তোমরা বলো, এটা আমার নবীর সাথে চলবে না। যদি কাজ করে ফেলো, আমি তোমাদেরকে আগ থেকে বলে দিচ্ছি, আনতাহাবাতা আমালুকুম। তাহাজ্জুদ বলেন, কোরআন তিলাওয়াত বলেন, তাবলীগ বলেন, ওয়াজ বলেন, সব খতম। ওয়ান্তুম লা তাশকুরুন। কয় এমন ভাবে শেষ হবে তওবার নসিব হবে না। গোস্তাখে রাসূলের তওবা নসিব হয় না। কেন? এটা বড় দারুণ ফিলোসফি। ওয়ান্তুম লা তাশকুরুন। বিয়াদব, যে ব্যক্তি বিয়াদবি করে তার ভিতর থেকে সে যে বিয়াদবি করতেছে এই বোধ শক্তিটা আল্লাহ নিয়ে ফেলে। সেই কারণে সে বুঝতে পারে না সে বিয়াদবি করছে। বোধ শক্তি এটা আল্লাহর অনেক বড় নিয়ামত। এই যে আপনারা যেতে যেতে চিন্তা করতেছেন না, দূরু আমার ভাইটা কষ্ট পাইতেছে, আর দূরু 2টা টাকা দিয়ে দিলেন। 50 টাকার নোট নিয়ে বের হয়েছেন, মানুষ একটা টাকা চাইছে, চলে গেছেন কটুক, দূর বুড়া মানুষ 10টা টাকা। এই যে আপনার ভিতরের বোধ শক্তি, বেটা যাদের ভিতরে এটা আছে আল্লাহর দরবারে সিজদা করবেন, শুকরিয়া আদায় করার। এই ধরতির মধ্যে বর্তমান সময়ে আল্লাহর সবচেয়ে বড় নিয়ামত এশকে রাসূল। যে ব্যক্তির ভিতরে আমার নবীর এশক আছে, মনে করবেন আল্লাহ আপনাকে এমনিতে মায়া করে। যদি মায়া না করতো আল্লাহ এশ দিত না। দ্বিতীয় বড় নিয়ামত বোধ শক্তি। আরেকজনের জন্য আপনার ভিতরের যে টান, আমার ছেলে এটা কি মনে করবে, বুঝতে পেরেছেন? মানুষকে দেওয়া, ও কষ্ট পাইতেছে, এই যে আপনার ভিতরে এই বোধ শক্তি আল্লাহর পক্ষ থেকে অনেক বড় নিয়ামত। এখন আমাদের সমস্যা হয়ে যায় কি, আমরা যেরকম সবার কাছ থেকে সেরকম আশা করি। আরেকজন কিছুদিন আগে বলতেছে, হুজুর আমার ভাই এটা করছে, আমার বোন এটা করছে, আমার এটা করছে, কিন্তু আমি তো এরকম। বুঝতে পেরেছেন? ইংল্যান্ডের লোক, আমি বলতেছি বেটা
এই যে আপনি করতেছেন, এটা তো আল্লাহ আপনাকে নিয়ামতটা দিছে, বোধ শক্তি আছে। আপনার ভাইকে আল্লাহ ওই নিয়ামত দেয় নাই। তো এখন আপনার দায়িত্ব কি? আমি বলছি আপনার দায়িত্ব হচ্ছে শুকরিয়া আদায় করে ধৈর্য ধারণ করা এবং ওনার জন্য দোয়া করা। কারণ বোধ শক্তি যেটা আল্লাহ আপনাকে দিছে, এটা কি আপনি চাঁদপুরের বাজার থেকে কিনছিলেন? কিনেন নাই তো। এটা আপনার সেটিং এর মধ্যে কোনো কারণে আমার আল্লাহ মহব্বত করেন। আমরা ঠুটা পোটা যা কিছু বলতেছি, ঠিক আছে, আচ্ছা এখানে আমি কি কোনো কিছু অর্জন করছি? অর্জন না। এটা আমার আল্লাহ মহব্বত করে হয়তো দিছেন। কালকে যদি নিয়ে ফেলেন, আমি ইয়েস নো বলতে পারবো? সুতরাং যেহেতু আছে, সেহেতু আমাকে শুকরিয়া আদায় করতে হবে, ধৈর্য ধারণ করতে হবে, নিয়ামতের জন্য আল্লাহর দরবারে প্রশংসা করতে হবে। তো যার ভিতরে বোধ শক্তি আছে, উনি যেন শুধু কমপ্লেইন না করেন। তিনটা জিনিস যদি আপনার জীবন থেকে সরাই দিতে পারেন, জীবনে শান্তি পাবেন। নাম্বার 1, কমপ্লেইন করা ছেড়ে দেন। আমার কাছে এটা নাই, ওইটা নাই, এটা নাই, ওইটা নাই। কমপ্লেইন যতদিন না ছাড়বেন, নিজের জীবনে কখনো শান্তি পাবেন না। কেন? কারণ সদা সর্বদা আপনি মাথায় রাখবেন, আমার একজন মালিক আছেন, যিনি আমার মালিক, আমি সব সময় উনার চোখে চোখে থাকি। এমন না যে মালিক আছে, আমি যেই ব্যাংকে চাকরি করি, ডাইরেক্টর সাহেব অস্ট্রেলিয়াতে থাকেন, উনি তার আমাকে চিনেন না। আমার ডাইরেক্টর যিনি, উনি অস্ট্রেলিয়াতে থাকেন না, ওনার কোনো অস্ট্রেলিয়া নাই, ইংল্যান্ড নাই, কানাডা নাই, ওনার কোনো মাস নাই, দিন নাই, আগ নাই, পিছ নাই, উপর নাই, নিচ নাই। আমার মালিক সবসময় আমাকে চোখে চোখে রাখে। সুতরাং আমার দুঃখ বোধ করার তো কোনো কারণ নাই। বেশি অসুবিধা হয়ে গেলে বলবেন ওয়াফাফিদু আমরি ইলাল্লাহ ইন্নাল্লাহা বাসীরুম বিল ইবাদ। রাস্তার মধ্যে হাঁটতে থাকবেন, হাঁটতে থাকবেন, আইলে 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 সবুজ দেখে দেখে। অন্তর যখন বেশি উতলা হয়ে যাবে, শুধু হাঁটতে থাকবেন। আর কি বলবেন? দরুদ শরীফ পড়বেন। কতক্ষণ পর পর আমার নবীকে সালাম দেবেন, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। এরপরে বলবেন ওয়াফাফিদু আমরি ইলাল্লাহ ইন্নাল্লাহা বাসীরুম বিল ইবাদ। হাসবি আল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল, নি'মাল মাওলা ওয়া নি'মান নাসীর। ফেরত যখন আসবেন, দেখবেন ভিতরের মধ্যে জান্নাতের বাতাস বইতেছে। সুবহানাল্লাহ। ভিতরে জান্নাতের বাতাস বইতেছে। দিন বাদে এই কথা আপনাকে কেউ বলবে না। মসজিদের হুজুর ডিপ্রেসড হবে না, ইউনিভার্সিটির শিক্ষক ডিপ্রেসড হবে। মসজিদের হুজুর ডিপ্রেসড হইতে শুনছে? এত কম টাকার বেতন কোনো পাগলও করবে না চাকরি, কোনো পাগলও করবে না এই চাকরি। শুধু কি কম টাকার বেতনে চাকরি করে? সেখানে আবার প্রেসিডেন্ট সেক্রেটারি ডলাডলি আছে না? কিন্তু আপনি দেখছেন কোনোদিন কোন হুজুর, কোন ইমাম ডিপ্রেশন হইতে? কিন্তু ইউনিভার্সিটির শিক্ষক, ডাক্তার ডিপ্রেসড হয়। আমরা তো কাজ করি বিভিন্ন সেক্টরে, বুঝতে পেরেছেন? কেন? দিন, আকীদা, ইশক। আল্লাহর ওলির দরবারে যান, বেশি অসুবিধা লাগবে, কতক্ষণ বসে বসে থাকেন, বসে থাকেন, 3 মিনিট পরে দেখবেন উত্তর দক্ষিণ সিধা হয়ে গেছে। কেন? আল্লাহর ওলিদের সিনার ভিতরে নূর থাকে, নূর। তো নূর কি হয় না? নূর খতম হয়? নূর তো আবাদুল আবাদ পর্যন্ত থাকবে, বুঝতে পেরেছেন? তো যতক্ষণ বসবেন ওই নূর লাগবে, নূর লাগবে, নূর লাগবে। এই জন্য জীবন থেকে কমপ্লেইন খতম করে ফেলেন। নিজের জীবনের মধ্যে কখনো ক্রিটিসাইজ করিয়েন না মানুষের। আপনার কি দরকার, কে কেমন সেটা জানার। নিজের জীবন থেকে যদি ক্রিটিসিজম খতম করে ফেলেন, কমপ্লেইন খতম করে ফেলেন, আপনার জীবনের মধ্যে আপনি ক্রাইম খতম করে ফেলেন। 3C যেই ব্যক্তি খতম করবে, সেই ব্যক্তির জীবনে অনেক শান্তি পায়। আপনার তবু যদি বলেন হুজুর মনে কষ্ট, হ্যাঁ, বন্ধু বান্ধব ভাই ব্রাদারের মধ্যে দেখেন, যেই ব্যক্তি আপনাকে সম্মান করে না, সেই ব্যক্তির সাথে সময় অতিবাহিত করবেন। কথাবার্তা রাখে, সালাম আলাইকুম, ওয়ালাইকুম সালাম, এতটুকু। যেই ব্যক্তি আপনাকে সম্মান করবে না, সেই ব্যক্তির সাথে সময় অতিবাহিত করা বন্ধ করে দেন। বুঝতে পেরেছেন আপনারা? যেই ব্যক্তি জাজমেন্টাল হয়ে যাবে, সুযোগ দেওয়ার পরে 3 মিনিট পরে আপনাকে বলবে আপনার ওই কাজটা এরকম হয়েছিল, আপনি এটা এরকম করলে ভালো হইতো, দেখছেন নি? এটাকে বলে জাজমেন্টাল হয়ে যাও। জাজমেন্টাল মানুষের সাথে থাকবেন না, দূরে রাখেন। সালাম কালাম বন্ধ করে দিতে বলতেছি না, সহযোগিতা বন্ধ করে দিতে বলছি, মানে আপনি দূরে রাখেন। সেই সমস্ত মানুষকে সাথে রাখেন যারা মুআদ্দব, যারা কি মুআদ্দব। অশিক্ষিত কুশিক্ষিত হোক, কোনো অসুবিধা নাই, আদবালা মানুষকে সাথে রাখবেন।
আদবে ঈমান, আদবে ঈমান। কথা শুরু করেছিলাম আমার নবীর এশক, আদব, তাজিম ও মহব্বত দিয়ে। আমলের ক্ষেত্রে ছাড় পাওয়া যায়, এশক আদবের ক্ষেত্রে ছাড় নাই। আমার আল্লাহ সেই কারণে দেখেন সূরা কাফেরুন, সামান্য কোরআন শরীফের ছোট সূরার মধ্যে অন্যতম সূরা না? কুল ইয়া আইয়ুহাল কাফিরুন লা আ'বুদু মা তা'বুদুন ওয়া লা আনতুম আ'বুদুনা মা আ'বুদু ওয়া লা আনা আ'বুদু মা আ'বাদতুম ওয়া লা আনতুম আ'বুদুনা মা আ'বুদু লাকুম দীনুকুম ওয়ালিয়া দীন। শেষ। সূরা মুনাফিকুন বড় সূরা না? সূরা মুনাফিকুন সূরা কাফিরুনের মতো 20-30টা সূরাকে খেয়ে ফেলে হজম করে ফেলতে পারে। কেন? আল্লাহ কারণ কাফেরুন খতরনাক না, মুনাফিকুন খতরনাক। মুনাফিকুন খতরনাক। মুনাফিক একটা আমলের মুনাফিক আর একটা আকীদার মুনাফিক। আমলের মুনাফিক মাফ পেয়ে যায়, আকীদার মুনাফিক মাফ পায় না। আমলের মুনাফিক মিথ্যা বলা আমলের মুনাফিক, ওয়াদার ভঙ্গ করা আমলের মুনাফিক, আমানতের খেয়ানত করা আমলের মুনাফিক, মানুষকে গালি দেওয়া আমলের মুনাফিক। আপনি যদি এই কাজগুলা করেন, গালি দেওয়া, আমানতের খেয়ানত করা, ওয়াদা ভঙ্গ করা, মিথ্যা বলা, তখন আপনার ভিতরে কি আসে? নেগেটিভ এনার্জি আসে, ভিতর জগৎ অন্ধকার হয়ে যায়। আপনি ভিতরে জগৎ যদি অন্ধকার হয়, এরপর আপনি ঘরে আসছেন না, আপনার ছেলে মেয়ে এফেক্টেড হয়েছে আপনার মাধ্যমে। মসজিদে এসেছেন, মুসল্লিরা এফেক্টেড হয়েছে। আপনি যেখানে যাচ্ছেন এটা নিয়ে নিয়ে যাচ্ছেন, তো সর্দি, যার লোকে মিশতেছেন সর্দি হয়ে যাচ্ছে, যার লোকে মিশতেছেন সর্দি হয়ে যাচ্ছে। এক ব্যক্তি করোনা নিয়ে এক গ্রামে ঢুকছে, পুরা গ্রামের মানুষের করোনা হয়ে গেছে, হয় নাই? একই জিনিস এখানেও হয়। ওইটা হচ্ছে জাহেরি করোনা, এটা বাতেনি করোনা। জাহেরি করোনা দিয়ে শরীর নষ্ট হয়, বাতেনি করোনা দিয়ে রূহ নষ্ট হয়। সেই কারণে আমাদেরকে বোঝানো হয়েছে সঙ্গ দোষে লোহাবাসে, সৎসঙ্গে স্বর্গবাস, অসৎসঙ্গে সর্বনাশ। এই সর্বনাশ মানে ক্যান্সার হয়ে গেছে না, এই সর্বনাশ মানে আপনার ভিতর জগৎ বরবাদ হয়ে গেছে। কত আচ্ছা বালা 12টা 14টা সুন্দর সুন্দর আম, আপনি ওই আমের মধ্যে মহব্বত করে 2টা নষ্ট আমকে একসাথে দিছেন, সকালবেলা হইতে পারে নাই, 12টা আমের মধ্যে আরো 2-4টার মধ্যে লেগে গেছে না? কেন? সঙ্গ দোষে লোহাবাসে। এই জন্য সঙ্গের কারণে সাহাবী, আমলের কারণে। তার মানে কি আমল করে নাই? অবশ্যই আমল করেছে, আমলের হক আদায় করেছে, কিন্তু আমল দিয়ে সাহাবী হয় নাই। সাহাবী হয়েছে কিসের কারণে? সোহবতের কারণে, আমার নবীর সঙ্গের কারণে। সেই জন্য সাহাবায়ে কেরাম, আমাদের এখানে আমির মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু নিয়ে কথা বলে না অনেকে, খবরদার এগুলা করবেন না। একটা দিন মাথায় রাখবেন, আমার নবীর সাথে এক সেকেন্ড আমার নবীর শরীরের বাতাস যার গায়ে 1 সেকেন্ড লেগেছে, সেই গৌস কুতুবের উপরে। এবার তার বাকি কাজ সেটা আল্লাহ দেখবেন। আপনারা বুঝতে পারতেছেন আমার নবীর সুবতের একটা তাসির আছে না? যত ওলি হয়েছে কিসের কারণে? রাতে সিজদা দেওয়ার কারণে। রাতে সিজদায় যদি ওলি হয়ে যাইতো, তো আমাদের কাকারা বাবারা সবাই ওলি হয়ে যাইতো। এটা সুবতের কারণে। এটা কিসের কারণে? এজন্য সুহবত বাদে ওলি হওয়া যায় না। এজন্য আমার আল্লাহ বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ও মুমিন, ইত্তাকুল্লাহ, মুত্তাকি হও, ওয়া কুনু মা'আস সাদিকিন। তাকওয়া যদি সিনের ভিতরে রেখে দিতে চাও, তো মুত্তাকিনদের সঙ্গের মধ্যে অবস্থান করো। সুবহানাল্লাহ। সুহবত ছাড়া এটা নসিব হয় না। এতগুলা যে ইমোশনের কথা বলেছি, এই ইমোশনকে আকীদায়ে আহলে সুন্নাত বলে। সুবহানাল্লাহ। এই মহব্বত, এই ইমোশন, এই আদব, এটাকে কি বলে? আহলুস সুন্নাতে ওয়াল জামাত। আপনি এটা বাদে অন্য জায়গার মধ্যে এই আদব, এই মহব্বত আপনি পাবেন না। তো সোসাইটির মধ্যে যখন লোভ লালসা ছড়িয়ে পড়ে, ম্যাটেরিয়ালিস্টিক হয়ে যায়, ইমোশন খতম হয়ে যায়, রেসপেক্ট খতম হয়ে যায়, সেই কারণে তরুণ প্রজন্মের মধ্যে মা বাবার সম্মান নাই, একদম মিনিমাম লেভেলে চলে আসতেছে। বড়দের সম্মান মিনিমাম লেভেলে, ঠিক সেভাবে আমার নবীর প্রতি তাজিমও মিনিমাম লেভেল। মা বাবার সম্মান না থাকলে নবীর সম্মান থাকবে না। সে কারণে মা বাবার সম্মান না করলে বেয়াদব, নবীর সম্মান না করলে বেঈমান। আপনারা বুঝতে পেরেছেন? এটা কিসের কারণে? এটা আধুনিক সোসাইটির। তো যেই সমাজের মধ্যে প্রতারণা বেশি, জুলুম বেশি, অহংকার বেশি, ক্রাইম বেশি, সব বেশি, সেই সোসাইটির মধ্যে হেদায়েত বেশি। যদি হেদায়েত, আপনি বলতেছেন না আগে জানতাম না এখন জানি, আগে পথভ্রষ্ট ছিল, এখন আমরা হেদায়েতের মধ্যে আছি। তো যেই সোসাইটির মধ্যে হেদায়েতের মধ্যে থাকে, সেই সোসাইটিতে তো ড্রাগ নিচে নামার কথা, ক্রাইম নিচে নামার কথা, ডিভোর্স নিচে নামার কথা, সবকিছু তো উপরে। তো হেদায়েত নিচে না হলে সবকিছু উপরে উঠছে,
উঠে নাই। তা আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলেছেন, মানুষের মাধ্যমে ওয়াসওয়াসা হবে। ওয়াসওয়াসা কারা দেয়? দায়ী, এই দায়ীগুলা। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের হামি ও নাসির হোক। মাওলাই করিম আমাদেরকে কবুল করুক। আমরা আরেকবার দরুদ শরীফ পড়ি একটু। সালাতুন ইয়া রাসূলুল্লাহ আলাইকুম সালামুন ইয়া হাবিবাল্লাহ আলাইকুম। ইংল্যান্ডের যে কথা, আমরা আমাদের একেবারে শেষ পর্যায়ে ইংল্যান্ডের যে কথাটা বলতে চাইতেছিলাম, তো তারা এটা করার পরে বহু বড় বড় বই লিখছে। সেই বইগুলা, কারণ এখানে তো তারা একটা বড় কাজ করে গেছে। এটা বলে ইসলামিক মাদ্রাসা, আর এটা হচ্ছে স্কুল। এই দুনিয়ার শিক্ষা ব্যবস্থা, শিক্ষা সব এখানে ঢেলে দিছে। মাদ্রাসার মধ্যে আমাকে দিছে শুধুমাত্র এই নিকা, তালাক, জানাজা, ঘোড়ার জাকাত, তারপরে হাতির জাকাত, এগুলা পড়ার জন্য, বুঝছেন? অথচ আমার ফিকহের কিতাবের মধ্যে কোন জিনিস নাই? বিজনেস থেকে শুরু করে, কনস্টিটিউশন থেকে শুরু করে, আইন থেকে শুরু করে, কোন জিনিসটা নাই? কোনো কিছুই পড়ানো হয় না আজকের দিন পর্যন্ত। প্রধান বিচারপতির আদব কি হওয়া চাই সেটা আমাদের ফিকহের কিতাবের মধ্যে আছে, কিন্তু কোনো কিছুই আমাদেরকে কি পড়ায়? ঘোড়ার জাকাত, হাতির জাকাত, এমন এমন বিষয় যে বিষয় শুনলে আপনারা হাসবেন। কারা করে গেছে? আগতেই করে গেছে, এখন ওইটার মধ্যে চলতেছে। তো এটার নাম দিছে মাদ্রাসা। ও মাদ্রাসার বাংলা কি? বিদ্যালয়। মাদ্রাসার ইংরেজিতে কি বলে? স্কুল। তো আপনি যে স্কুলে যাইতেছেন সেটা কি? সেটাও বিদ্যালয়। তো এটা আরবি হইলো, এটা আজীব করে ফেলছে। টার্গেট কি ছিল? টার্গেট ছিল যেন 50-60 বছর পরে কোন শিক্ষিত মানুষের ছেলে, যেন প্রভাবশালী মানুষ, টাকা পয়সাওয়ালা মানুষের ছেলে যেন এই লাইনে না আসে। যদি এই লাইনে না আসে তো এখান থেকে রিসার্চ বন্ধ হয়ে যাবে, এবং চোখে চোখ রেখে কথা বলার লোক বন্ধ হয়ে যাবে। সেই সময়টা এখন এসেছে না? তারা তাদের ওই কিতাবগুলোর মধ্যে কিভাবে প্রচার করেছে দেখেন। ইসলামের মধ্যে কোনো মাযহাব বলে কোনো কিছু নাই। মুসলমানরা এদিক ওদিক থেকে নিয়ে তাদের নবীর আরো 300 বছর পরে এগুলা মাযহাব ফিকা বলে চালাই দিছে। তো আপনি যে বলতেছেন মাযহাব নাই, তো এটা তো আপনার কথা না, এটা তো পিছনের কথা, ইহুদি নাসারার কথা। তারাই তাদের কিতাবের মধ্যে বলেছে আমাদের এখানে কোনো তাসাউফ নাই, হাদিস নাই, মাযহাব নাই, কোনো কিছু নাই। আমরা এমনিতে টুঙ্কার উপরে 1250 বছর মানুষকে শুধুমাত্র কি খাওয়াইছি? ফিডার খাওয়াইছি। আপনারা বুঝতে পেরেছেন? আরো জটিল কাজ কোনটা হয়ে গেছে আমাদের এখানে? মাদ্রাসা শিক্ষার মধ্যে যে ছেলেটা মাদ্রাসায় ঢুকছে, সেই ব্যক্তি ইসলামী শরীয়তের নামে যে জ্ঞানটা শিখেছে, এটা হারাম, এটা মুশরিক, এ বেদাতি, তার ভিতরে আধুনিক দুনিয়া, গবেষণা, নতুন নতুন জ্ঞানের ধান উন্মোচন করা, গাজালি টাইপ, রুমি টাইপ, বাকিল্লানি টাইপ, এলমি জজবাত কত। আমরা কি করেছি? আমরা মাইন্ডটাকে ন্যারো হয়েছে। নির্দিষ্ট উস্তাদ ক্লাস 1 থেকে শুরু করে মাস্টার ডিগ্রি পর্যন্ত একই জায়গায় করেছে, একই উস্তাদ। উস্তাদ আমাকে শুরু থেকে, আমি যখন ক্লাস 6-এ পড়তেছি, উস্তাদ কি বলতেছে? এই তুই এদিকে আয়, এদিকে আয়, আমার কাপড়টা ধুইয়ে দে। ক্লাস 6-এর ছেলেকে যখন আপনি তুই তুকারি করে কাপড় ধুইতে দেবেন, সে আর ব্যক্তিত্ব বলে কোনো কিছু থাকবে? ব্যক্তিত্ব বলে কোনো কিছু থাকবে না। সে কারণে সে যখন মাস্টার ডিগ্রি করে বের হয়, ঢাকা ইউনিভার্সিটি থেকেও বের হয়েছে, আমিও বের হয়েছি। এই ছেলের কথাবার্তা, চালচলন, ব্যক্তিত্ব, পার্সোনালিটি আমার চেয়ে 100 গুণ উপর। সেই সোসাইটিকে যেভাবে ইমপ্রেস করতে পারতেছে, আমি ইমপ্রেস করতে পারতেছি না। আমি তো দুনিয়াদারি কোনো কিছু শিখি নাই। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা। আমি দুনিয়ার আখিরাতের মধ্যে সামঞ্জস্যতা বিধান করতে পারছি না। আমি কথা বলতেছি মাটির নিচের, সে কথা বলতেছে মাটির উপরে। সে মাটির নিচের নিচ জানে না, আমি মাটির উপরের জিনিস জানি না। সেই কারণে আমাদের ম্যাক্সিমাম মসজিদের খুতবা আমাদের তরুণ প্রজন্মের ক্ষুধা যেটা, সেটাকে নিবারণ করতে পারছে না। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের হামি ও নাসির হোক। আখেরি কথা বলে আমরা শেষ করে দিচ্ছি। ওই আমি বলেছিলাম না, ইন্নাল্লাহ ইয়া'মুরু বিল আদলি ওয়া ইয়ানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। তো কোরআনের মধ্যে 18টা জায়গায়, মানে কোরআন তো কিছু জিনিসের হুকুম দিয়েছেন, কিছু জিনিসকে নিষেধ করেছেন। যে নিষেধ করেছেন সেটা হারাম হতে পারে, তাহরিমি হতে পারে, ইসাত হতে পারে, মাকরুহ তানজিহ হতে পারে, খেলাফে আওয়াও হতে পারে। এখন কোনটা কোন খাতে রাখবো সেটা আমি কি করে বুঝবো? সেটার জন্য তো অনেক দলিল আদিল্লা দরকার। পুরা শরীয়তের দলিল আদিল্লা সবকিছুকে একসাথে রেখে তারপর আমি একটা ডিসিশন দিতে পারবো।
যেমন সামনে রোজা আসতেছে না, তো রোজার আয়াত আপনি বলতেছেন রোজা ফরজ। কিভাবে? সব কিতাবের মধ্যে লেখা আছে কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। কাতাবা ইয়াকতুবু, এটার মানে হচ্ছে লিখা, কুতিবা মানে লিখা হয়েছে। আপনি অনুবাদ করলেন কি ফরজ করা হয়েছে। তো ফরজ করার জন্য তো আলাদা শব্দ আছে, ফুরিদা। আল্লাহ তো বলতে পারতেন না ফুরিদা আলাইকুমুস সিয়াম কামা ফুরিদা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন, কিন্তু বলেছে কুতিবা। কেন? উলামায়ে কেরাম আমাদেরকে বলতেছেন কুতিবা মানে ফুরিদা, কুতিবা মানে ফরিদা। এটার উপর আবার দলিল দিচ্ছেন আরবরা এইভাবে ব্যবহার করতো, হাদিসে পাকে এইভাবে এসেছে, কনভিন্স করেছে আমাদেরকে। এখন কোরআন শরীফের মধ্যে আরেক জায়গায় আবার কুতিবা আসছে, ওখানে কিন্তু ফুরিদা না। কুতিবা আলাইকুম ইজা হাদারা আহাদাকুমুল মাউতু খায়রানিল ওয়াসিয়্যাহ, মওতের ওসিয়ত। ওসিয়ত কি ফরজ? ফরজ না। তো কুতিবা ব্যবহার হইলো যে, কোন কুতিবা ব্যবহার হইলো, এটা ফরজ না। ও ফরজ না, এটা কে বলছে তোমারে? ওইটা আলেমরা বলছে, মাযহাবে বলে এটাই কথা। ওয়ালিল মুতাল্লাকাতে মাতাউন বিল মারুফ হাক্কান আলাল মুত্তাকিন, ডিভোর্স দেরকে আপনি খরচ দিতে হয়, হাক্কান আলাল মুত্তাকিন, এটা মুত্তাকিনদের জন্য ফরজ। আমি কি বলেছি? ফরজ শব্দ ব্যবহার হয়েছে, কিন্তু হাক্কান, হাক্কান মানে হক, কিন্তু আমি অনুবাদ করতেছি ফরজ। কে শিখাইছে? মাযহাবে। তো এখন কি আমি বলবো ডিভোর্স মহিলাদেরকে খরচ দিবে শুধু মুত্তাকিন আল্লাহর ওলিরা, আমাদেরকে দিতে হবে না? এরকম কথা তো কোরআন তো বলতেছে হাক্কান আলাল মুত্তাকিন। এভাবে পবিত্র কোরআন 18টা, মানে যখন কোনো কিছু করতে বলেছে, করতে বলার ক্ষেত্রে কোরআন 18টা রীতি ব্যবহার করেছে। 18 types of commandments been used by Quran for the demand of commission. কোনো কিছু করতে বলা এটাকে বলে তলব, মানে ডিমান্ড অফ কমিশন। আমি করতে বলতেছি আপনাকে, করতে বলার ক্ষেত্রে 18 ধরনের রীতি ব্যবহার করছে কোরআন। কিন্তু এই 18 ধরনের মধ্যে কিছুতে ফরজ, কিছুতে ওয়াজিব, কিছুতে মুস্তাহাব। আর নাহির ক্ষেত্রে, না করার ক্ষেত্রে কোরআন ব্যবহার করেছে 23টা রীতি। 23টা রীতির মধ্যে হারাম তো একটা, বাকি কোনগুলা? বাকি মাকরুহ, তাহরিমি, তানজিহি, ইসা, খেলাফে আওলা। এই যে ক্যাটাগরি করছে, এই ক্যাটাগরি কারা করেছে? যারা করছে তারা মাযহাবের ইমাম, তারা মাযহাবের ইমাম। সেই কারণে মাযহাব মানা ছাড়া, হ্যাঁ আপনি ফিতনার বাজার গরম করতে পারবেন, আসলে তো মানা ছাড়া আপনি কিছুই করতে পারবেন না। আমরা যারা বলি না আমি মানি না, না মেনে তো পারবেন না আপনি। কোনো না কোনো একজনের তো শরণাপন্ন হয়েছে, কোনো না কোনো একজনের, মসজিদের ইমাম হোক, গুগল হোক, কোনো না কোনো একজনের শরণাপন্ন হয়েছে। না মানা ছাড়া পারবেন না। তখন আপনি বুখারীর কাছে আসবেন, তো বুখারী মানুষ না, কোনো একজনের অনুকরণ তো করতেছেন, আনুগত্যবাদে পারবেন না। সেই কারণে আমার আল্লাহ বলেছেন কি, কোরআন সুন্নাহর আনুগত্য এবং উলিল আমরের আনুগত্য, উলামাদের আনুগত্য, 3 আনুগত্য। এই 3টাকে শরীয়তের চোখ বলা হয়েছে। দে আর দ্য 3 আইস অফ শরিয়া। শরীয়তের 3টা চোখ, কোরআন সুন্নাহ এবং উলামা। আমরা যদি সেটাকে সোর্স করি তো উলামাকে এজমা এবং কিয়াস বলি। 1 আলেমে বললে কিয়াস, 10 আলেমে বললে এজমা বলি। আলটিমেটলি আলেম, আলেম এটা শরীয়তের চোখ। আখেরি কথা বলে আমরা শেষ করতেছি, সেই কারণে মনে রাখবেন এখানে একটা প্রশ্ন নিয়ে গেম খেলা হয়, যেমন ঈদে মিলাদুন্নবী। ঈদে মিলাদুন্নবী শরীয়তে জায়েজ কি জায়েজ নাই? শবে বরাত, ফর এক্সাম্পল শবে বরাত, আপনি বলতেছেন শরীয়তে জায়েজ নাই, আমি বলতেছি জায়েজ আছে। তা আমরা বসছি, আমি পক্ষে দলিল দিচ্ছি কিভাবে? কোরআন, সুন্নাহ, উলামা। আপনি বলবেন বিপক্ষে, কোরআন, সুন্নাহ, উলামা। আপনি যদি বলেন আল্লাহ রাসূলের জমানায় ছিল না, তাইলে তো আপনার সাথে ডিবেট এটার উপর হবে না। আপনার সাথে তখন কথাবার্তা ডিসকাশন হবে কি নিয়ে? বেদাত নিয়ে। আপনারা এই জিনিসটা মাথায় রাখবেন, বিশেষ করে উলামায়ে কেরাম। আমি যখন শরীয়তের কোনো নির্দিষ্ট পয়েন্টে কথা বলবো, যেমন শবে বরাত নিয়ে বলবো, হুজুর শরীয়তের দৃষ্টিতে শবে বরাত, আমি বলতেছি আমি পক্ষে, আপনি বলতেছেন আপনি বিপক্ষে, তাইলে কথা কিভাবে বলবো? মেথোডোলজি কি? মেথোডোলজি হচ্ছে আমি আগে শবে বরাত কোরআনের দৃষ্টিতে ডাইরেক্টলি অথবা ইনডাইরেক্টলি, শবে বরাত হাদিসের দৃষ্টিতে ডাইরেক্টলি অথবা ইনডাইরেক্টলি, শবে বরাত সম্পর্কে এই দলিল সম্পর্কে উলামায়ে কেরামের অভিমত। তাইলে মেথোডোলজি ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল ওয়া উলিল আমরি মিনকুম, এটা অনুযায়ী হচ্ছে। আপনি আসছেন, আইসা এখন আপনি দলিল দিবেন। আপনি কিভাবে দলিল দিবেন? কোরআনের দৃষ্টি, হাদিসের দৃষ্টি এবং আলেমের দৃষ্টি। কিন্তু আপনি যদি ছট করে উঠে বলেন এটা তো আল্লাহ রাসূলের জামানায় ছিল না, তাইলে আপনার সাথে এটা নিয়ে কথা হবে না।
আপনার সাথে কথা হবে বেদাত নিয়ে, বেদাত। তখন আমি বলবো বেদাত কোরআনের দৃষ্টিতে, বেদাত হাদিসের দৃষ্টিতে, বেদাত আলেমের দৃষ্টিতে। আপনি বলবেন বেদাত কোরআনের দৃষ্টিতে, বেদাত সুন্নতের দৃষ্টিতে, বেদাত আলেমের দৃষ্টিতে। কথা হবে এবার। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের হামি ও নাসির হোক। আমি শুনেছি আপনারা অনেক বড় করে প্যান্ডেল করেছেন, বৃষ্টির কারণে হয়ে ওঠে নাই। আমাদেরও আসলে দূর দূরান্তে যেতে হয়, তো অনেক দূর আসতে হয়। আমাদের জন্য তো সেটা প্রত্যেক দিনে প্রচন্ড গলা ব্যথা করতেছে। আমি কিভাবে কথা বলতেছি আল্লাহ পাক জানে। সেই কারণে মানুষজন একটু বেশি দেখলে দিল খুশি হয়, আমরা যেখানে যে বিষয়ে কথা বলতে চাইবো বা পারবো। কিন্তু অনেক দূরে এসে যখন একদম ছোট্ট জমায়েত দেখি তখন মনটা একটু খারাপ হয়। কারণ আমরা তো আবার অন্যান্য ওলামায়ে কেরামের মতো ওই জিনিসটা করতে পারি না যে আমাকে এত টাকা দিতে হবে, এত অ্যাডভান্স দিতে হবে। তখন হয় কি, ছোট মাহফিলের দাওয়াত আর যায় না। যখন আপনি বলবেন না 1 লাখ টাকা দিতে হবে, তখন তো ছোট মাহফিল আপনাকে ইগনোর করবে। আমাদের পক্ষে সেটা করা সম্ভব হয় না, হবেও না, আল্লাহ পাক যদি তৌফিক দান করেন। তো আমাদের ভাইদের, আমাদের যারা ভাইয়েরা আছে, এইটার জন্য বলতেছি না, আমি সবার জন্য বলতেছি, আমাদের ভাইদেরকে সিদ্ধান্ত নিতে হবে যে হুজুরকে আমি এখানে এসে বসাবো কিনা। গতকালকে যেমন একটা প্রোগ্রামে ছিলাম, একটা ভিতরে একটা বাইরে, বাইরেটা রাস্তার পাশে। তারা যে রাস্তার পাশে প্রোগ্রাম করতেছে আমাকে বলে না, কারণ আমি রাস্তার পাশে প্রোগ্রাম করি না। গত বছর করছি মাদ্রাসার পাশে, বিশাল প্রোগ্রাম ছিল। আর মাদ্রাসার প্রোগ্রাম আমি চেষ্টা করি না করার জন্য, গিয়ে দেখি রাস্তার পাশে। এখন রাস্তার পাশে হুজুর মহব্বত করি, মহব্বত তো বুঝি। আপনি যেই জিনিস যেখানে রাখা দরকার সেই জিনিসকে সেখানে রাখেন। আমি তো আপনাকে না বলতেছি না, আমি বলতেছি নিয়ে যান, যেভাবে ব্যবহার করা দরকার সেভাবে ব্যবহার করে। আপনাকে একটা ফ্রিজ দিয়ে গেলাম, এত একটা দামি ফ্রিজ, আপনারে বলছি ভাই বাইরে এখানে ন্যাকড়া রাখছি, আপনি ধরে এটা মুছে দিবেন। কারণ বাইরের ফ্রিজ বিসমিল্লাহ করে ধুম দাম 11 মাস আসার পরে দেখতেছি দরজার বন্ধ হয় না। আমি তো কিছু করি না, আমি শুধু দরজা বন্ধ করছি আর খুলছি। বললাম আমার ফ্রিজ 30 বছর পর্যন্ত কিছু হয় নাই, তোমার 11 মাসে শেষ হয়ে গেল। কেন হয়েছে? কারণ অজায়গার মধ্যে আমি জায়গার জিনিস রেখে দিছি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের হামি ও নাসির হোক। মাওলাই করিম আমাদেরকে কবুল করুক। ওয়া মা আলাইনা।